হযরতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই মদিনাতে বাবা থাকে। মদিনাতে এত উনাদের চর্চা হয়, এত ডাঙ্কা বাজে কেন? আমার নবীর পরে আমার নবীর দুই নামাসাই ছিল বাবা, একমাত্র ভালোবাসার দুই মানুষ। যখন ওই আমার নবীর উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক ইয়াজিদ যখন বাবা হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে শাহাদাত বরণ করালেন, যখন আপনার বিষ পান করিয়ে শাহাদাত করালেন বাবা, আল্লাহু আকবার কবীরা, ইয়াজিদ খুব খুশি হয়েছিল যে দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে মারতে পেরেছি, আর একজন আছে যে ইমাম হুসাইনকে যদি রাস্তা থেকে সরাতে পারি তাহলে গেলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আর আমার রাস্তাতে কোনো কাঁটা থাকবে না। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, বলে যায় রাতের বেলা মা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখতে পাচ্ছে বাবা আমার বড় ভাই ইমাম হাসানকে যেন বাবা বিষ পান করিয়ে মেরে দিল। আমার বড় ভাই ইমাম হাসান দুনিয়া ছেড়ে চলে গেল। বেরাদার, ওইদিকে বাবা আমির মুয়াবিয়ার বেটা ওই ইয়াজিদ পালিদ যেন বাবা হযরতে ইমাম হুসাইনকে যেন বাবা একটা চিঠি পাঠালো। ওই চিঠির মধ্যে লেখা ছিল বাবা, ওই চিঠির মধ্যে সাফ পরিষ্কার ভাবে লেখা আছে, ওগো হুসাইন তুমি যদি বাঁচতে চাও, এ হুসাইন তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি মদিনাতে থাকতে চাও, তাহলে তুমি আমার হাতে হাত দিয়ে দাও, আমাকে সমর্থন করো, আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ওগো হুসাইন আমাকে তুমি মেনে নাও, তবে তোমার সম্মানের কমে হবে না। ওগো হুসাইন তুমি যদি আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, এত টাকা দেব, এত পয়সা দেব, কখনোই আর শেষ হবে না। ওগো হুসাইন তুমি যদি আমার হাতে হাত দিয়ে যদি মুরিদ হয়ে যাও, আমি তোমাকে একটা দেশের জন্য রাজা ঘোষণা করে দেব, আমি তোমাকে একটা রাজা আর দায়িত্ব দিয়ে দেব, ওই জায়গা তুমি সুখের সংসার করবে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে দুনিয়াকে লাথি মেরেছে, দুনিয়াকে আশ্রয় দেয়নি, তাহলে বাবা ইয়াজিদের লোভে কেমন করে আমার ইমাম হুসাইন রাজি হয়ে যাবে? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিল, ওগো ইয়াজিদ আমি তোমায় বলে তুমি শুধরে যাও, তুমি আমার হাতে হাত দিয়ে তুমি শুধরে যাও, তওবা করে নাও। ইয়াজিদ গো তুমি আমার হাতে হাত দিয়ে তওবা করে নাও, ভালো হয়ে যাও, তবে তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে। বাবারা মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরত ইমাম হুসাইন ক্লিয়ার ভাবে বলে দিল, ইয়াজিদ শোনো গো, দরকার হলে গলা দিয়ে দেব, কিন্তু আমি হাত খানা দেব না। বাবারা মা বোনেরা, ইমাম হোসেন যেন পরিষ্কার ভাবে জানিয়ে দিল, গো ইয়াজিদ শোনো, দরকার হলে গলা দিয়ে দেব, মস্তক খানা দিয়ে দেব, কিন্তু আমি হাত খানা দেব না। বাবা এইভাবে যখন বলা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানে ইয়াজিদ কিন্তু ভালো নয়, ইয়াজিদ ভালো মানুষ নয়, ইয়াজিদের মতো আর পাক্কা হারামি নাই কে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো এখন যদি আমি মদিনাতে থাকি তাহলে ইয়াজিদ কিন্তু আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, আল্লাহ আমি যদি মদিনাতে থাকি ইয়াজিদ সৈন্য পাঠাবে আমার সঙ্গে যুদ্ধ করবে, মদিনাতে থাকলে আমার নানার সাহাবীরা আমার সঙ্গে দেবে, আমার সাথ দেবে, আমার নানার সাহাবীরা আমার পক্ষ থেকে লড়াই করতে করতে তারা শহীদ হয়ে যাবে,
যাবে না, আমার জন্য কেউ মরুক আমি এটা চাই না, আমার জন্য কেউ জান দাক আমি এটা চাই না। আমি এখান থেকে আমাকে চলে যেতে হবে, আর আমি এই মদিনাতে থাকব না। হযরত ইমাম হুসাইন যেন বাবা সিদ্ধান্ত নিয়ে নিল, আর আমার মদিনাতে থাকা হবে না, এবার আমাকে আলবিদা জানিয়ে দিতে হবে, চিরদিনের জন্য মদিনা ছেড়ে দিতে হবে। বাবারা মা বলেরা ও আমার সোনা মানিকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের সময় বাবা এক পা দুই পা করতে করতে যেন রে মা আমার নবীর রওজাতে পৌঁছেছে, আমার নবীর রওজা পাকে যেন পৌঁছেছে। বাবা ইমাম হুসাইন যেন বাবা নিজের নানা নবী মুস্তাফার রওজার পাশে যেন বসেছে। বাবা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবী মুস্তাফার রওজার পাশে যেন বাবা আপনার বসে সালাম করলেন নিজের নানাকে। বাবা আমার নবী মুস্তাফা সালামের জবাব খানা দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলতে লাগলো, নানা গো, ওগো আমার প্রাণের নানা, আর মদিনাতে থাকা হবে না নানা, নানা গো আর মদিনাতে থাকা হবে না। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসাইন হইল ওই যে কার বলায় রওয়ানা, আখরে সালাম আলা গোদানা, ছেড়ে যায় সোনার মদিনা, আখরে সালাম আলা গোদানা, ছেড়ে যায় সোনার মদিনা, ছেড়ে যায় সোনার মদিনা, আর তো দেখা হবে না। ও গো দয়াল নানা, তোমার হুসাইন হইল ওই যে কার বলায় রওয়ানা। বাবারা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আমার নবীর রওজার জালি ধরে জানো আপনার চোখের পানি ঝেড়ে দেয়া বলে, নানা গো নানা, একদিন আপনি ওই মক্কার কাফিরদের অত্যাচারে নানা আপনার জন্মভূমি মক্কাকে আপনি আলবিদা জানিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। নানা নানা গো আমার আব্বাসের খোদা আলীকে সঙ্গে করে নিয়ে নানা আপনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন। নানা গো আজকে আপনার নওয়াজা, আজকে আপনার নাতে, আজকে আপনার কলেজের টুকরা নওয়াজা আজকে মদিনাকে নিজের জন্মভূমিকে শেষবারের মতো আলবিদা জানিয়ে দিচ্ছেন। বাবারা মা বোনেরা গো একটু অন্তর দিয়ে ভাবেন, মা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেমন করে বাবা আপনার মেনে নিতে পেরেছিল। যেই রাতে মা ইমাম হোসেন পাককে এত ভালোবেসেছে, মা আমার নবী মুস্তাফা সব সময় নিজের নাতি ইমাম হোসেনকে বুকে টেনে রাখতো। ওই নাতি আজকে মদিনা ছেড়ে বাবা চলে যাচ্ছে। নানার কাছে যেন বলতে লাগলো, নানা গো শেষবারের মতো সালাম খানা কবুল করো নানা, আর এই দুনিয়াতে দেখা হবে না।
বাবারা মা বলেরা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের নানাকে সালাম খানা করলেন, করার পরে যেন আপনার বেরিয়ে পড়লেন বাবা নিজের আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার যেন মাজারে যেতে লাগলেন। এ বেরাদার মা ফাতেমা যখন বাবা পর্দা করার সময় হয়েছিল ইমাম হোসেনকে বলেছিলেন, বেটা রে যখন তুমি মদিনা ত্যাগ করে যাবে বেটা সে সালাম খানা দিয়ে যেও। আল্লাহু আকবার কবীরা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মতো নিজের মায়ের কবরের পাশে গেলেন বাবা, শেষবারের মতো নিজের আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা যেন বাবা কবরের পাশে দাঁড়িয়েছে, সালাম দিলেন বাবা নিজের মাকে যেন আপনার নিজের মায়ের সঙ্গে যেন কথা বলতে লাগলেন। মা গো আমার আম্মা জান আজকে তোমার লাশ, আজকে তোমার ছোট বেটা ইমাম হোসেন আজকে কারবালার দিকে রওনা দিয়েছে। মা গো তুমি আমাকে বিদায় দাও। আরে মায়ের রোজার জালি ধরে ইমাম হোসেন কেন দে বলে আরে বিদায় দাও গো মা জানলে চাচে কারবালায় চলে। আরে মায়ের রোজার জালি ধরে ইমাম হোসেন কেন দে বলে বিদায় দাও গো মা জানলে চাচে কারবালায় চলে, যাচ্ছে কারবালায় চলে। বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানে। মা ফাতেমা জননী তোমার হোসেন বাঁচা আতে দে কারবালায় হল করবালে। মা ফাতেমা জননী, মা ফাতেমা জননী। আরে বিবি জাইদা আরজ করে ইমাম হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। বিবি জাইদা আরজ করে ইমাম হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। আন মোহাম্মদ করেছে ফরিয়াদ, আন মোহাম্মদ করেছে ফরিয়াদ হবে তারা কোরবানে। মা ফাতেমা জননী, মা ফাতেমা জননী তোমার হোসেন বাঁচা দে দে কারবালায় হল করবালে। মা ফাতেমা জননী শহীদ তরে ফরাত তেরে বন্ধ করেছে পালে। মা ফাতেমা জননী। বাবারা মা বোনেরা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের মায়ের যেন কদম বসে করলেন বাবা। কদম বসে করার পরে বলে মা শেষবারের মতো তোমার লালকে তুমি বিদায় দাও মা। হায় রে মা ফাতেমা নিজের বেটাকে যেন বাবা শেষ বিদায় খানা দিচ্ছে না। এ মায়েরা আপনাদের ছেলে যখন বিদেশে যায় মা 3 মাসের জন্য 4 মাসের জন্য আবার আপনার ছেলে আপনার কোলে ফিরে আসে মা, তার সত্য দেখবেন মায়েরা ছেলের পেছন পেছন যেন রাস্তা দিয়ে ছুটে যায়। আল্লাহ গো আমার বেটা 4 মাসের জন্য বিদেশে যাচ্ছে, আল্লাহ আল্লাহ আমার বেটাকে তুমি হেফাজত করিও আল্লাহ। কিন্তু বেরাদার মা বোনেরা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা
বাবা নিজের রওজা মোবারকের মধ্যে যেন বাবা নিজের ছেলেকে বিদায় দিচ্ছে। আল্লাহ গো আজকে আমার বেটা আমার আব্বা জানের ইসলামকে বাঁচানোর জন্য রওনা দিচ্ছে। আল্লাহ তুমি আমার বেটাকে সালামত রাখিও। বাবারা মা বলেরা ইমামে হোসেন আব্বা যেন বাবা নিজের মায়ের কদম বসে বললেন বাবা নিজের মাকে সালাম করলেন, সালাম করে যেন বাবা আপনার যেন ফিরে চলে আসলেন বাড়িতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা বাড়ি আসলেন রে মা, বাড়ি আসার পরে নিজের 22 বছরের বেটা হযরত জাইনুল আবেদিনকে ডাক দিলেন। বেটা জাইনুল আবেদিন আয় রে বেটা আয় একটু কাছে আয়। বলে আব্বা কি হয়েছে? বলে আব্বা গো আপনার চোখে কিসের জন্য জল? বলে বেটা রে আজকে আমরা সকাল সকাল মদিনাকে ছেড়ে চলে যাব রে বেটা। বলে আব্বা কোথায় যাবে? বলে বেটা রে জানি না, আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবে। বেটা জাইনুল আবেদিন নিজের সামানগুলো প্যাক কর রে বেটা, নিজের সামানপত্রগুলো একটু গোছিয়ে নে রে বেটা। হযরত ইমাম হোসেন 18 বছরের বেটা আলী আকবরকে ডাক দিল। বেটা আলী আকবর আয় বেটা আয় আয় একটু আয়। জি আব্বা। বলে বেটা রে শোন নিজের সামানগুলোকে গোছিয়ে নে রে বেটা। আমার ইমাম হোসেন নিজের একেবারে প্রাণ প্রিয় ভাই হযরত আব্বাসকে ডাক দিলেন। আব্বাস সালামদারকে ডাক দিলেন। ভাই আব্বাস, ওরে ভাই আব্বাস আয় ভাই আয় আমার কাছে আয়। আল্লাহু আকবার কবিরা। হযরত আব্বাস বাবা হযরত আলীর বেটা মানে ইমাম হোসেনের সৎ ভাই বাবা কিন্তু নিজের ভাইয়ের মতো ভালোবেসেছেন। আব্বাসকে ডাক দিলেন। ভাই রে আয় ভাই আয় একটু আয়। বলে জি ভাই জি বলেন কিছু বলবেন? বলে ভাই আব্বাস রে সকাল সকাল মক্কা মদিনা ছেড়ে আমরা এখান থেকে চলে যাব রে ভাই। নিজের সামানগুলোকে গোছিয়ে নাও, নিজের সামানগুলোকে প্যাক করে নাও রে ভাই। ওগো আমার সোনা মালিকেরা, যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে সবাইকে বলছে বাবা নিজের ছোট বেটে হযরত সাকিনাকে ডাক দিলেন। সাকিনা রে ওরে বেটি সাকিনা আয় আয় মা আয়। বলে জি আব্বা। বলে বেটি রে তোর নিজের সামানগুলোকে গোছিয়ে নে রে মা। কিন্তু বাবা রে ইমাম হোসেনের দুইটা বেটে, একটা হচ্ছে সাকিনা আর একটা হচ্ছে হযরত সুগরা। বাবারা ওই সময় সুগরাকে এত জ্বর হয়েছিল বাবা, এত জ্বর এসেছিল যে বাবা জ্বরের কারণে নিজে আপনার স্থির থাকতে পারছিল না। সুগরা দেখছে বাবা আমার বড় ভাই জাইনুল আবেদিনকে সামান গোছাতে বলছে, আমার মেজো ভাই হযরত আলী আকবরকে সামান গোছাতে বলছে, আমার চাচা আব্বাসকে যেন সামানগুলো গোছাতে বলছে। কি ব্যাপার? আমার বোন সাকিনাকেও বললো কিন্তু আমাকে আমার আব্বা কেন বলেন? বাবারা বাবা বলে না। ওইদিকে যেন বাবা সাকিনা আপনার যেন সুগরা বলতে লাগলো আব্বা গো কি ব্যাপার? আপনি সবাইকে বলছেন আব্বা কিন্তু আপনি আমায় কেন বলছেন না? বলে বেটি রে তোমাকে এত জ্বর হয়েছে মা, এত জ্বর হয়েছে, এই জ্বরে তুমি যেতে পারবে না রে মা, তুমি মদিনাতে থাকবে। বাবারা মা বলে না এবার যেন বাবা আপনার যেন রাত যেন আপনার ঘরে আসে, আবার যেন রাত আপনার সময় যেন অতিবাহিত হতে আসছে। ইমাম হুসাইন যেন বাবা হযরত জাইনুল আবেদিনকে ডাক দিল। বেটা জাইনুল আবেদিন আয় রে বেটা আয়। জি আব্বা। বলে বেটা রে যে মদিনাতে আমি বড় হয়েছি রে বেটা, যে মদিনার গলি গলিতে আমি ঘুরে বেড়িয়েছি রে বেটা, আমার নানার হাত মোবারক খানা ধরে আমি মদিনার গলি গলিতে ঘুরেছি রে বেটা, আমার নানার পেস্ট মোবারকে চেপে ঘুরেছি রে বেটা, আমার নানা আমাকে নিজের কাঁধে চাপিয়ে ঘুরিয়েছে রে বেটা। ওরে আমার বেটা জাইনুল আবেদিন আজকে এই মদিনা ছেড়ে চলে যেতে হবে, আর মদিনাতে থাকবো না রে বেটা। কিন্তু বেটা রে শেষবারের মতো এই মসজিদে নববীতে নামাজ আদায় করবো রে বেটা, ফজরের নামাজ আদায় করে আমরা মদিনা ছেড়ে চলে যাব। তার জন্য বলি রে বেটা যা রে বেটা যা, শেষবারের মতো ফজরের আজান খানা দে আর নামাজ পড়ে আমরা বেরিয়ে যাব। বাবারা মা বোনেরা যেন হযরতে জাইনুল আবেদিন এক পা দুই পা করে চলে গেলেন আপনার মসজিদে নববীতে।
যাওয়ার পরে হযরতে যাইনুল আবেদিন যেন বাবা মসজিদে নববীতে আযান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যেন হযরতে যাইনুল আবেদিন সম্পূর্ণ আযান দিলেন। বাবা বেরাদার মা বোনেরা, যখন হযরতে যাইনুল আবেদিন আযান দেওয়া বাবা মদিনার বাড়ি বাড়ি যেন আওয়াজখানা যেন পৌঁছে গেল। সবাই যেন ঘুম থেকে উঠলো, কি ব্যাপার আজকে ইমাম হোসেনের বড় ছেলে যাইনুল আবেদিন আযান দিয়েছে, কারণ কি আজকে হঠাৎ করে যাইনুল আবেদিন আযান কেন দিল? যত মদিনার লোক ছিল বাবা সবাই যেন মসজিদে নববীতে হাজির হয়ে গেল। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মসজিদে নববীতে গেলেন। যাবার পরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মসজিদে নববীর মুসাল্লাতে দাঁড়িয়ে গেলেন। হযরত যাইনুল আবেদিন ইকামত দিলেন, ইমাম হোসেন যেন বাবা ইমামতি যেন করলেন। নামাজ আদায় হলো। নামাজ আদায় করার পর হযরত ইমাম হোসেন যেন বাবা সমস্ত সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার নানার সাহাবারা গো, আর মদিনাতে থাকা হবে না, আর মদিনাতে থাকবো না, আমার শেষ সময় হয়ে গিয়েছে, এবার আমাকে যেতে হবে, আর মদিনা ছেড়ে যেতে হবে। এবার আপনারা আমাকে বিদায় খানা দেন। খোদার কসম করে বলি বাবা যত সাহাবা ছিল সবার যেন অন্তর ছেড়ে চলে আসছিল, কলেজা ছেড়ে যাচ্ছিল ইমাম হোসেনকে বিদায় দিতে। সবাই বলে হুজুর আপনি কিসের জন্য যাবেন? ইয়াজিদের জন্য আপনি মদিনা ছাড়বেন না? আমরা এটা হতে দেব না, আপনাকে মদিনা ছাড়তে দেব না, আপনি মদিনা ছেড়ে যাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরতে ইমাম হোসেন বলতে লাগলো, আমার নানার সাহাবারা শোনো, আজকে যদি আমি মদিনাতে থাকি তাহলে ইয়াজিদ আমার সঙ্গে লড়াই করবে, যুদ্ধ করবে, কাতলে আম করবে। আমি এটা চাই না যে আমার জন্য তোমরা শহীদ হও, আমার জন্য তোমরা নিজের জান দাও, যার জন্য আমি এটা চাই না, যার জন্য আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি। আহা, যখন বাবা এই কথা বললেন ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের সমস্ত আহলে বর্গকে নিয়ে যেন বাবা মদিনা ত্যাগ করে চলে যাবেন। সবাই নিজের নিজের সামানখানা যেন প্যাক করেছে বাবা, নিজের সবাই সামান যেন আপনার গুছিয়ে নিয়েছে, সবাই যেন বেরিয়ে পড়েছে। হযরতে ইমামে হোসেনের ছোট বেটে হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, আব্বা গো, আপনি আমায় রেখে যাচ্ছেন, আব্বা আমি কার কাছে থাকবো? আপনি যা মদিনাতে ছেড়ে যাচ্ছেন, আব্বা গো আমি কি একা থাকতে পারবো? আব্বা বলে, বেটি রে, যখন তোমার জ্বর ভালো হয়ে যাবে রে বেটি, তখন তুমি আবার চলে আসবে, তোমাকে নিতে পাঠিয়ে দেব রে আম্মা। বলে, আব্বা গো আমার ছোট ভাই আলী আসগারকে এক মুহূর্তের জন্য আমি ছাড়তে পারি না, আমার ভাইকে সব সময় আমার চোখের নজরে রাখে। আল্লাহু আকবার কাবীরা। বলে, আব্বা গো আপনি আমায় ছেড়ে যাবেন না, আব্বা আপনি আমার ভাইকে আমার কাছ থেকে দূরে আলাদা করবেন না। ইমাম হোসেন যেন নিজের ছোট বেটা হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে ডাকলেন বাবা, বুকে টেনে আপনার যেন বাবা আদর করলেন, বুঝিয়ে দিলেন বাবা, সান্ত্বনা দিলেন, ওরে আমার কলেজার টুকরি বেটি সুগরা, যখন মা তুমি সুস্থ হবে না মা, আমি লোক পাঠিয়ে দেব, তুমি মদিনা থেকে আবার আমাদের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে বাবা সুগরার মন মানে না যে আমার বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, আমার আম্মা, আমার চাচা সবাই যাচ্ছে, আমাকে একা রেখে যাচ্ছে, আল্লাহ আমি কেমন করে থাকবো? হযরত সুগরা যেন বাবা নিজের আব্বা জানের কথা যেন বাবা কাটতে পারলেন না। এইদিকে ইমাম হোসেন যেন নিজের কাফলা নিয়ে বেরিয়ে পড়েছেন, মক্কায় যাবে। ও বেরাদার মা বোনেরা,
হযরত ইমাম হোসেন পাক নিজের কাফলা নিয়ে মক্কায় রওনা হয়ে যায় বাবা। এইদিকে সুগরার যেন চোখ দিয়ে টস টস করে যেন বাবা চোখের পানি যেন বইয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। যতই হোক না মা, মা তো মা হয় বাবা, মায়ের মন মানে না। হযরত সুগরার যেন আম্মা জানের মন যেন মানে না। আল্লাহ আজকে যদি আমার ছোট বেটি সুগরাকে যদি সঙ্গে নিয়ে নিতাম, আল্লাহ আমার টেনশন হতো না, আমার চিন্তা হতো না। আল্লাহ আজকে আমার বেটি সুগরাকে রেখে যাচ্ছে, আমার বেটিকে কে দেখবে, আমার বেটির কাছে কে থাকবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সুগরার আম্মা জান বাবা বলল, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আমরা যখন চলে যাচ্ছে একটু আমার ছোট বেটি সুগরার সঙ্গে একটু আমি দেখে নিয়ে আমি মা হইয়া আমার বেটিকে একটু সান্ত্বনা দিয়ে দিয়া। ও আমার মা বোনেরা, বলে যায় রাতের বেলা মা হযরত সুগরাকে যেন সান্ত্বনা দিতে আসলেন। মা নিজের আপনার মা আসার পরে যেন বুকে টেনে নিলেন, বলে বেটি রে, ওরে আমার কলেজার টুকরে সুগরা, আমার ও মন মানে না রে মা, যে আমি তোকে রেখে যাই মদিনাতে। মা রে, কিন্তু কি করব, তোর আব্বার অর্ডার। মা রে, তুমি যখন ভালো হবে, তোমার জ্বর যখন ভালো হয়ে যাবে, তোমার আব্বা লোক পাঠিয়ে দেবে রে মা। হযরত ইমাম হোসেনের স্ত্রী সুগরার মা নিজের মেয়েকে যেন সান্ত্বনা দিয়ে দিল বাবা। নিজের মেয়েকে সান্ত্বনা দেওয়ার পরে যেন বাবা বেরিয়ে পড়লেন। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আহলে বর্গকে নিয়ে যেন বাবা মদিনা ছেড়ে যেন বাবা পৌঁছে গেলেন আপনার মক্কা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন কতটা লোক ছিল জানেন? যখন মদিনা থেকে মক্কা যায় তখন ছিল 82 জন লোক। সর্বমোট লোক ছিল বাবা 82 জন। 82 জনের কাফলা নিয়ে হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন বাবা, পৌঁছে গেলেন মক্কাতে। বাবারা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বাবা মক্কাতে পৌঁছানো, মক্কার সাহাবীরা যত ছিল সবাই যেন বাবা আনন্দে আত্মহারা, সবাই যেন খুশিতে মেতে উঠেছে যে আল্লাহ একদিন আপনার হাবিব এই মক্কা ত্যাগ করে মদিনা গিয়েছিল, আজকে ওই নবীর নওয়াসা আজকে মদিনাকে ত্যাগ করে মক্কায় এসেছে। আল্লাহ আজকে আমরা নবীকে পাইনি, কিন্তু নবীর নওয়াসাকে কাছে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা আমার, যেই মাত্র ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে পৌঁছানো বাবা, আর ওই খবরটা কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে গেল কুফা নগরে। কুফা নগরে যখন পৌঁছানো, কুফা নগরের মধ্যে একজন আপনার ভারপ্রাপ্ত লোক ছিল, জিম্মেদারিওয়ালা লোক ছিল, যার নাম হচ্ছে হানি বিন হানি। খুব একেবারে পাওয়ারফুল ওয়ালা লোক বাবা। ওই হানি বিন হানি একটা মিটিং ডাকলো। টাকার পরে সমস্ত কুফাওয়ালারা এক জায়গায় একত্রিত হয়েছে। ওই হানি বিন হানি বলতে লাগলো, শোনো কুফাওয়ালা, আজকে আমরা শুনতে পেয়েছি আমার নবীর নওয়াসা ইমাম হুসাইন মদিনা ত্যাগ করে মক্কায় এসেছে, আর মক্কা থেকে এই কুফা নগর বেশি দূরের রাস্তা নয়। আপনারা যদি বলেন তাহলে ইমাম হোসেনকে আমরা চিঠি লিখব। ইমাম হুসাইন আমাদের চিঠি দেখার পরে যদি কুফায় চলে আসে, আমরা সমস্ত কুফাওয়ালা ইমাম হোসেনের হাতে হাত দিয়ে কলমা পড়ে উনার আমরা সকলে মুরিদ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে আমরা নিজের রাহবার বলে, আমরা নিজের গুরু বলে মেনে নেব। আল্লাহু আকবার কবিরা। সমস্ত কুফাওয়ালা এক বাক্যে হ্যাঁ বলল বাবা। হ্যাঁ বলার পরে সর্বপ্রথম যেই চিঠিখানা লিখেছিল, সেই চিঠি আপনার হযরতে হানি বিন হানি লিখেছিল, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দেওয়া হলো। এ মা বোনেরা, ইমাম হোসেনকে একটি নয় দুইটি নয়, এই করতে করতে মা 150 খানা চিঠি ইমাম হোসেনের দরবারে পৌঁছে দিয়েছে। মা বোনেরা,
হযরতে ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানেন যে কুফাওয়ালার মানুষেরা কিন্তু ভালো নন। কেন? হযরতে মাওলা আলী শেরে খোদাকে কুফার জামে মসজিদে হযরতে আলীকে শহীদ করা হয়েছিল, যার জন্য ইমামে হুসেনও জানছেন যে কুফাওয়ালারা হচ্ছে গাদ্দার, না তাদের কথাই কোনো সাড়া দেব না। কিন্তু ইমাম হুসেন বাবা দেখতে পাচ্ছে যে এক 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 করতে 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 150 খানা চিঠি আমার কাছে যখন চলে এসেছে, আল্লাহু আকবার কাবীরা, শেষ চিঠিতে লেখা আছে, ওগো হুসাইন, আজকে যদি আপনি কুফা নগরে যদি না আসেন, আর আজকে যদি আমরা আপনার না আসার কারণে যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে যদি বাইয়াত করে নেই, কাল কিয়ামতের দিনে আপনার নানা নবী মুস্তাফার দরবারে আমরা অভিযোগ জানাবো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার নওয়াসাকে আমরা ডাক দিয়েছিলাম, তার সত্ত্বেও আপনার নওয়াসা আসেনি, তার সত্ত্বেও আপনার নওয়াসা আমাদের ডাকে সাড়া দেয়নি, যার জন্য বাধ্যতামূলক আমরা ইয়াজিদের হাতে হাত দিয়েছে, যার জন্য আমরা ইয়াজিদকে আমরা নিজের লিডার মনে করেছি। আল্লাহু আকবার কবীরা। তখন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্যতামূলক বাবা রাজি হয়ে গেলেন যে না, আমাকে যেতে হবে, আর যেতে তো হবেই। কেন? আল্লাহর অর্ডার আর আমার নবীর ফরমান। কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার ছোট নাতি ইমামে হুসাইন 10ই মুহররমে কারবালাতে শুক্রবারের দিনে শহীদ হবে। বাবা, যার যেখানে মরণ আছে, আল্লাহু আকবার কবীরা, তাকে সেই জায়গাতে পৌঁছাতেই হবে, সেই জায়গাতে পৌঁছাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত টাইমে যে জায়গাতে যার মরণ রেখেছে, ওই জায়গাতে দেখবেন বাবা পৌঁছে যাবে। দেখবেন হঠাৎ করে আপনার ছেলে হোক বা আপনার বাপ হোক বাড়ি থেকে বেরিয়ে গেল আপনার স্ট্যান্ডে, যেতে যেতে হঠাৎ করে রাস্তাতে এসে আপনার ইন্তেকাল করে। তার মানে কি যে আল্লাহ তাআলা তার মরণটা রাস্তায় লিখেছে, তার মরণ রাস্তাতে লিখেছে। দেখবেন বাবা কেউ আপনার খেয়ে ঘুমালো, হঠাৎ করে আর তার চোখ কিন্তু খুলে না, বিছানাতেই ঘুমিয়ে গেছে, বিছানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাবা, আল্লাহ তাআলা ওর বিছানাতেই লিখে দিয়েছে তুই বিছানায় মরবি। বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ তাআলা যার মরণ যেখানে লিখে দিয়েছে, ওই জায়গাতে তাকে পৌঁছাতেই হবে। জি, এরকম অনেক ঘটনা আছে। আমার আত্মীয়র মধ্যে একজন বাবা হঠাৎ করে কালিয়াচক গেল, কালিয়াচকে যেতে যেতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তার কোনো দরকারই ছিল না, দরকারই ছিল না। বাড়ির লোক বলছে আমাদের কোনো দরকারই ছিল না, আর ওরও কোনো দরকার ছিল না, কিন্তু খাওয়া দাওয়া করে হঠাৎ করে মোটরসাইকেলে কালিয়াচকের দিকে উঠলো, শুনতে পেলাম যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তার মানে কি যে আল্লাহ তাআলা তার মরণ ওই রাস্তাতে ওইভাবে লিখে রেখেছে। তো আল্লাহ যার মরণ যখন যেভাবে লিখবে বাবা, কেউ এই জিনিসটাকে আপনার কিন্তু ক্যান্সেল করতে পারবে না। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। তুমি কেমন আছো মা, তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে আমি, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো মা, তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে আবে, দুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা পড়ে যখন মনে, ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে, বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ
নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে আমি দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আরে যে মাহে লালন পালন করলো খাওয়াই বুকের দোল যে মাহে লালন পালন করলো খাওয়াই বুকের দোল সে মাকে একটু খানে দিতে পারিনি যখন বাবা যে মায়ে লালন পালন যে মায়ে লালন পালন করলো খাওয়া বুকের দোল সে মাকে একটু খানে দিতে পারেন সে মাকে একটু খানে দিতে পারেন যে মায়ে লালন পালন করলো খাওয়া বুকের দোল সে মাকে একটু খানে দিতে পারেন সে মাকে একটু খানে দিতে পারেন সুয়াইয়া দিলাম আমাকে সুয়াইয়া দিলাম আমাকে মাটির দরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে আমি দুই চোখের পানি ঝরে আম্মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে আমি দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে জোরে বলুন সুবহানাল্লাহ খোকা বলে যখন আমায় খোকা বলে যখন আমায় ডাকি তোমায় খোকা বলে যখন আমায় ডাকি তোমায় দুঃখ কষ্ট যত আছে সব ধুয়ে জোরে বলো খোকা বলে যখন আমায় ডাকি তোমায় দুঃখ কষ্ট যত আছে যেত সব ধোয়ে দুঃখ কষ্ট যত আছে যেত সব ধোয়ে জীবন কাটাই এখন মায়ের জীবন কাটাই এখন মায়ের স্মৃতি ধরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام বাবা মা বন্ধুগণ আমার মা বোনেরা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক এক করতে 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 150 খানা চিঠি যখন পৌঁছে গেল ইমাম হোসেন কিন্তু বাবা নিজের প্রস্তুতি নিলেন যে না আমাকে যেতে হবে কুফা নগরে না হলে আমার নানা নবী মুস্তাফার দরবারে আমাকে জবাবদিহি করতে হবে তো ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করতে করতে বাবা কাকে ভেজবো কে যাবে না আমি নিজেই যাব
তো মক্কার যত সাহাবী রাসূল ছিল সবাই রাস্তা ঘিরে নিল ইমাম হোসেনের, যে হুজুর না আপনাকে যেতে হবে না। একবার দরুদ শরীফ পাঠ করেন তো, আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাবে বাবা, সাহাবারা সবাই রাস্তা ঘিরে নিল। হুজুর না, আপনি ভালো করে জানেন যে আপনার আব্বা আলীকে ওই কুফাওয়ালারা শহীদ করেছিল ধোঁকা দিয়ে। হুজুর ওই কুফাওয়ালারা ভালো না, আপনাকে যেতে হবে না। তো ইমাম হোসেন পাক বললেন যে না, আমাকে যেতে হবে। তো বাবা সাহাবারা বলেছিল যে হুজুর একটা লোক পাঠান, আগে একজনকে পাঠান, যদি ও গিয়ে যদি চিঠি লিখে যদি ওই কুফাওয়ালাদের যদি আপনার অবস্থা পরিবেশ যদি ভালো বলে তাহলে আপনি যাবেন, নচেত আপনি এখান থেকে আপনি কিন্তু বাড়ি ফিরে চলে যাবেন। আল্লাহু আকবার কবিরা। তো যার জন্য বাবা সর্বপ্রথমে পাঠিয়েছিল কাকে জানেন? গতকালকে যে শুনেছেন আপনারা, হযরতে ইমামে মুসলিমকে। ইমামে মুসলিমটাকে হযরতে ইমামে হোসেনের নিজস্ব চাচাতো ভাই হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো হযরতে মুসলিম এবং ইমামে মুসলিমের দুই ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম, এরা তিন বাপ বেটা গিয়েছিল কুফা নগরে। নির্মম ভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের নির্দেশে নির্মম ভাবে শহীদ করেছিল। আল্লাহু আকবার কবিরা। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খবর না পেয়ে বাবা তিনি কিন্তু রাস্তা ছেড়ে দিলেন কুফা নগরের দিকে যাবার জন্য। এই যে আপনার যেতে লাগলেন বাবা, এই যে রাস্তার মধ্যে যতটুকু জীবন কাহিনী আছে এইটুকু যদি বলি তাহলে দুদিন শেষ হবে। তো যার জন্য আমি একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছি বাবা কারবালার ময়দানে। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 2 মুহররম মাসে, আপনার মুহররম মাসের 2 তারিখে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অবস্থান করলেন। নিজের খেমা লাগালেন, সবাইকে বললেন যে নিজের নিজের খেমা লাগিয়ে দাও, নিজের নিজের খেমা বেঁধে দাও। আল্লাহু আকবার কবিরা। এইভাবে করতে করতে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা ওই ইয়াজিদের সৈন্যরা ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল। এটার জন্যই যে ইমাম হুসাইনকে এক কাতরা এক বুঁদ পানি দেব না, যেন ইমামে হুসাইন যেন বাধ্য হয়ে ইয়াজিদের হাতে হাত দিয়ে যেন কলমা পড়ে যেন বাবা ইয়াজিদের হয়ে যায়, ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাই। আল্লাহু আকবার কবিরা। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলে দিয়েছে ইয়াজিদকে, ইয়াজিদ শোনো, দরকার হলে গলা দিয়ে দেব কিন্তু হাত দেব না। আল্লাহু আকবার কবিরা। বাবারা আমার মা বোনেরা, এই করতে করতে যেন ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পৌঁছে গেল বাবা আপনার 9 মুহররম অর্থাৎ 10 মুহররমের রাত। আহারে মা বোনেরা, বাবা যে ভাইরা গো, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার যে মক্কা থেকে আসার পথে ইরাকে আসলো বাবা, ইরাক থেকে যেন আপনার যেন কারবালার ময়দানে মায়েরা ও গো আমার সোনা মানিকেরা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররমের রাত্রিতে মা আশুরার রাত্রিতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে গেছে যে আগামীকাল যুদ্ধের ঘোষণা হবে, আগামীকাল যুদ্ধ শুরু হবে। ইমাম হোসেন পাক যেন বাবা নিজের সমস্ত সঙ্গীদেরকে ডাকলেন। ইমাম হোসেন ডাকার পরে সমস্ত আপনার যেন সঙ্গীদেরকে ডাকার পরে
পরে ইমাম হুসাইন যেন বাবা আপনার যেন তাদেরকে বলতে লাগলো, ওগো আমার সঙ্গীরা, ওগো আমার বন্ধুরা, শোনো, এই যে আজকে আমি কারবালার ময়দানে এসেছি, ইয়াজিদের কাছে যদি কেউ দোষী হয়ে থাকে সেটা হচ্ছে আমি, ইয়াজিদের যদি ভুল করে থাকে সেটা হচ্ছে আমি, ইয়াজিদ যদি কাউকে মারে সেটা হচ্ছে আমি, ইয়াজিদ যদি কারো সঙ্গে যুদ্ধ করে সেটা হচ্ছে আমি। যার জন্য আমার সঙ্গীরা গো, আমি তোমাদেরকে জানাই আজকে 10 মুহররমের রাত, আশুরার রাত, আমি আজকের এই বাতিগুলোকে নিভিয়ে দিচ্ছে। এই যে বাতিগুলো জ্বলতেছে, তোমরা যদি প্রকাশ্যে যদি যাও তাহলে গেলে লজ্জাতে নাও যেতে পারো, যার জন্য এই বাতিগুলোকে নিভিয়ে দিচ্ছে, অন্ধকার হয়ে যাবে। তোমরা যারা যারা যেতে চাও চলে যাবে। মা বোনেরা, ও বাবা সোনামানিকেরা, ওই লোকগুলো ছিল বাবা একেবারে ঈমানওয়ালা লোক ছিল, পাওয়ারওয়ালা লোক ছিল, আহলে বাইতের প্রেমকারী ছিল, ইমাম হোসেনকে মাননেওয়ালা ছিল। মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, ইমাম হোসেন যেন বাবা নিজের আপনার প্রদীপগুলোকে নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার পরে অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার যখন প্রদীপগুলোকে জ্বালাচ্ছে বাবা, যে জায়গাতে যতটা লোক বসেছিল ওই জায়গাতে ততটাই লোক বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিলাহিলি নাই, উঠাউঠি নাই, সবাই যেন নিজের নিজের জায়গা ধরে বসে আছে। আহারে ইমাম হোসেন, ইমাম হোসেন দেখতে পেল বাবা, এই বেরাদার, ইমাম হোসেন পাক যেন দেখতে পেল মা আমার মোহাব্বতে কেউ যেন হেলে নাই। একজন দাঁড়িয়ে গেল, হুজুর গো এটা কেমন কথা বলছেন? আমাদের মাথার তাজ, ওগো ইমাম হোসেন, আমরা নবীকে বলতে শুনেছি গো, হোসেন মেনেওয়ালা মিনাল হোসেন, আমার নবী বলেছে হোসেন হচ্ছে আমার থেকে, আমি হচ্ছে হোসেন থেকে। আপনার নানা বলেছে যারা হোসেনকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। হুজুর গো আজকে এত বড় সুযোগ পেয়েছে, এই সুযোগটা হাতছাড়া করব না। কেমন কথা বলছেন আপনি? কেমন করে বললেন যে আমরা আপনাকে ছেড়ে চলে যাব? হোসেন গো যখন আপনার সঙ্গে আছে, দরকার হলে নিজের জান দিয়ে দাও, দরকার হলে আপনার জন্য অন্য জনের জান নিয়ে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, যেন বাবা ইমাম হোসেন খুব খুশি হলেন বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মা ওই 10 মুহররম আশুরার রাত্রিতে নিজের বোন যায়েনবকে ডাক দিলেন। বোন যায়েনব, ওরে বোন যায়েনব, হায় রে বোন একটু আমার কাছে আয়। বলে ভাইয়া গো কিছু বলবেন? বলে বোন যায়েনব রে, ওরে আমার বোন যায়েনব, বোন রে আজকে হচ্ছে 10 মুহররমের রাত, আজকে হচ্ছে আশুরার রাত। বোন যায়েনব, বোন রে আজকে যত ইবাদত করার করে নাও রে বোন, যত তেলাওয়াত করার করে নাও। হযরতে যায়নুল আবেদিনকে বলল বেটা রে যত ইবাদত করার করে নাও, যত তেলাওয়াত করার করে নাও রে বেটা, সকাল হলে গেলে যুদ্ধখানা শুরু হয়ে যাবে। ইমাম হুসাইন যেন বাবা সবাইকে বলে দিও, ও আমার চায়নাওয়ালারা, ও যায়নুল আবেদিন, ও আলী আকবর, ও আব্বাস ভাই, যত ইবাদত করার করে নাও, যত তেলাওয়াত করার করে নাও, সকাল হলে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাবারা, মা বোনেরা, ও বাবার সোনামানিকেরা, ওই আশুরার রাতে বাবা 10 মুহররমের রাত্রিতে সবাই যেন বাবা জেগে জেগে আল্লাহর ইবাদত করতে লাগলো। কেউ কোরআন তেলাওয়াত করছে বাবা রে, কোরআন তেলাওয়াত করতে করতে জানো আপনার ফজরের আজান হয়ে গেল। বাবারা একটা কথা মন দিয়ে শুনবেন, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে 22,000 সৈন্য নিয়ে আছে, ওই ইয়াজিদের যে 22,000 সৈন্য, তারও কিন্তু কালমা পড়নেওয়ালা, তারও কিন্তু মুসলমান। আর ইমাম হোসেনের পক্ষে যারা আছে বাবা তারও কালমা পড়নেওয়ালা। এ বাবারা, ওই দিকেও এশারের আজান হয়, এই দিকেও এশারের আজান হয়, ওই দিকেও যেন বাবা কোরআন তেলাওয়াত হয়, এই দিকেও কোরআন তেলাওয়াত হয়, ওই দিকেও নামাজ
নামাজ হয়, এই দিকেও নামাজ হয়, ওই দিকেও ফজরের আজান হলো, এই দিকেও ফজরের আজান হলো, ওই দিকেও যেন জামাত হচ্ছে বাবা, আর এই দিকে আমার নবীর নওয়াজা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমাম হোসেন যেন বাবা শেষবারের মতো যেন আপনার যেন নামাজে দাঁড়িয়েছে, আর কোনদিন ইমাম হোসেন ইমামতি করবেন না, আর যেন বাবা জমিনে যেন আর নামাজ পড়তে পারবেন না। ইমাম হোসেন ফজরের যেন বাবা ইমাম হয়ে যেন নামাজ আদায় করালেন, যত সঙ্গীরা ছিল সবাই নামাজ আদায় করলেন বাবা। নামাজ আদায় করার পরে সকাল হয়ে গেল। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গীদেরকে বাবা হুকুম দিয়েছিল, ও আমার সঙ্গীরা, আমাদের যত দূর জায়গা রয়েছে, যত দূর পর্যন্ত খিমা রয়েছে, গোটা খিমার পাশে তোমরা গর্ত করে দাও, বড় করে গর্ত করে গর্ততে আগুন লাগিয়ে দাও, আর একটা রাস্তা ফাঁকা রাখো যেন যাতায়াত করা যায়। মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, 10 মুহররমের দিন রম্মা শুক্রবারের দিন আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দিরা, যখন কিয়ামত হবে 10 মুহররমে, সেই দিনটা হবে শুক্রবারের দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দিনটা হবে শুক্রবারের দিন 10 মুহররম বাবারে, শুক্রবারের দিন 10 মুহররম ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের সঙ্গীদেরকে এই দিকে নিয়ে আসে, আর ওই দিকে ওমর ইবনে সাদ বাবারে, ওই দিকে জানো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পালেন একেবারে পাক্কা হারামখোর, আল্লাহু আকবার কবিরা, যাদেরকে জানো বাবা টাকার জন্য কিনে নিয়ে এসেছে। আর ওই ইয়াজিদকে ওই ওয়াহাবিরা বাবা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই ইয়াজিদকে ওয়াহাবির বেটারা বলে যে ইয়াজিদ ভালো ছিল, ইয়াজিদ হাফিজে কোরআন ছিল বাবারে, যার জন্য ওয়াহাবিদের সঙ্গে আমাদের জমে না। কেন না, যারা ইমাম হোসেনের না আমাদের কিন্তু তারা হতে পারে না। সুবহানাল্লাহ যারা ইমাম সুবহানাল্লাহ। হোসেনের তারা হচ্ছে আমাদের, যারা ইমাম হোসেনকে মানে তাদেরকে আমরা মানবো। এ বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, ও গো আমার সোনামানিকেরা, ওই দিকে যেন বাবা ইয়াজিদ যাকে বাবা লিডার করে 5000 সৈন্য লিডার করে যাকে পাঠিয়েছিল, যার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলো বাবা যুদ্ধের নাকারা বাজিয়ে দেওয়া হলো, যুদ্ধের ঢোল বাজিয়ে দেওয়া হলো, ওই দিকে নাকারা বাজিয়ে দেওয়া হলো, এই দিকে ইমাম হোসেনের খিমাতে আওয়াজ পৌঁছে গেল। ওই দিকে যেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে যে আর থামবে না, এবার যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে যুদ্ধের আগে তিনি করলেন কি, যে ওই আপনার কুফা নগরের মানুষের সামনে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এক পা দুই পা করতে করতে গেলেন বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ওই আপনার কুফা নগরের মানুষদের সামনে 22000 লস্করের সামনে ইমাম হোসেন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে ছোট করে খুতবা খানা পড়লেন, বলে, ও কুফা ওয়ালারা, ও আমার নানার কালমা পড়নে ওয়ালারা, আজকে তোমরা আমাকে মারার জন্য পাগল হয়েছো, আজকে তোমরা আমাকে মারার জন্য ব্যাকুল হয়েছো। আজকে তোমরা যদি চিঠি না লিখতে, আজকে যদি এক এক করতে করতে যদি 150 খানা চিঠি খানা না লিখতে, তাহলে আমি হোসেন যে কারবালার ময়দানে আসতাম না। তোমরা আমাকে ডেকেছ, তোমরা আমাকে দাওয়াত দিয়ে ডেকে আজকে তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি গো, আমি তোমাদেরকে কোনো ক্ষতি করি নাই, তোমাদেরকে মারি নাই, তোমাদেরকে গালি দেই নাই, তবে কেন তোমরা আমাকে মারার জন্য তোমরা তৈরি হয়েছো, তোমরা আমাকে কাতাল করার জন্য কেন তোমরা লালায়িত আছো। ইমাম হুসাইন 22000 সৈন্যের সামনে একাই দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, হানি বিন হানি, তুমি যদি
যদি সর্বপ্রথম যদি চিঠি না লিখতে তাহলে আজকে হুসাইন এই ইরাকের সারজামিনে পা রাখতো না। ওই হানি বিন হানির মাথা নত হয়ে গেছে। আল্লাহু আকবার কবিরা। হযরত ইমাম হুসাইন এক এক করতে করতে প্রত্যেকটা লোকের নাম বলে বলল, তোমরা আমাকে চিঠি লিখেছো, তারপরে আমি এসেছি। তোমরা এটাও বলেছো যে হুসাইন আপনি যদি কুফা নগরে না আসে তাহলে আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। আমার ভাই ইমামে মুসলিমকে পাঠিয়েছিলাম, তাকে তোমরা নির্মমভাবে শহীদ করেছো। আমার ভাতিজা মোহাম্মদ আর ইব্রাহিমকে নির্মমভাবে শহীদ করেছো। এখনো তোমাদের সময় আছে, তোমরা আমাকে চিনে নাও। এখনো সময় আছে, তোমরা আমাকে চিনো। আমি কে জানো? আমি কে জানো? কে? আমার ইমাম হুসাইন বাবা পরিচয় দিচ্ছে। তোমরা জানো আমি কে? আমার নাম হচ্ছে হুসাইন, আমার মায়ের নাম ফাতেমা। ফাতেমার ব্যাপারে আমার মানা বলেছে, আমার মা সমস্ত জান্নাতি মহিলাদের সরদার। নিজরে বলুন সুবহানাল্লাহ। এই কুফাওয়ালারা, আমার বাবা হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার কবিরা। ইমাম হুসাইন বলতে লাগলো, জানো আমি কে? আমার নানা কে? আমি কার নামাসা? আমি কার নাতি? আল্লাহু আকবার কবিরা। ইমাম হুসাইন বলে যে তোমরা যার কালমা পড়েছো, তোমরা যার কালমা পড়ে মুসলমান হয়েছো, তোমাদেরকে যে কোরআন এনে দিয়েছে, এই কুফাওয়ালারা, যার দৌলতে তোমরা নামাজ পেয়েছো, যার দৌলতে তোমরা কোরআন পেয়েছো, যার দৌলতে রোজা পেয়েছো, হজ পেয়েছো, আল্লাহ পেয়েছো, আমার নানা, আমি তার নওয়াসা। তোমরা কি দেখো নাই? ওগো তুমি দেখো নাই আমার নানা আমাকে কতটা ভালোবেসেছে? এই কথা যখন বলছে বাবা, কুফাওয়ালাদের মাথা কিন্তু আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে। তাদের কিন্তু দিল কিন্তু বাবা মোমের মতো গলতে লাগছে। আল্লাহু আকবার কবিরা। তারাও কিন্তু বাবা আস্তে আস্তে কিন্তু পস্তাচ্ছে, কিন্তু না। এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখছে যে আমি যদি এখন যদি এই কুফাওয়ালাদেরকে যদি না থামাই তাহলে তারা এক এক করতে করতে তারা ইমাম হোসেনের পক্ষে হয়ে যাবে, তখন তো খেল বিগড়ে যাবে না। আল্লাহু আকবার কবিরা। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা যখন মা এক এক করতে করতে যখন এভাবে বলতেছে, ইমাম হুসাইন যখন বলল মা, যখন বলেছে বাবা হযরত ইমাম হুসাইন আপনার যেন বক্তব্য শোনার পরে যেন ওইদিকে যেন বাবা সমস্ত আপনার কুফা নগরের মানুষদের যেন বাবা মন যেন আস্তে আস্তে গলতে লেগেছে। এ মায়েরা, ও আমার সোনা মানিকেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে মনে ভাবছে যে এখন যদি ইমাম হোসেন যদি এভাবে ধারাবাহিকভাবে বক্তব্য দেয় তাহলে ২২,০০০-এর মধ্যে একটা ইয়াজিদের পক্ষে থাকবে না, সবাই ইমাম হোসেনের পক্ষে হয়ে যাবে। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা পাক্কা হারামখোর বাবা, ও যেন আপনার যেন ইমাম হোসেনকে বলতে লাগলো, ওগো হুসাইন আমরা অত পরিচয়ের দরকার নাই, আমরা তোমার পরিচয় দেব না, শুধু একটা কথা বলো, তুমি যদি ইয়াজিদের হাতে হাত দাও তাহলে তোমাকে ছেড়ে দেব আর তোমাকে যেতে দেব, আর যদি ইয়াজিদের হাতে হাত যদি না দাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। ইমাম হোসেন বুঝে গেল বাবা যে আল্লাহ তাআলা তাদের দিলে যেন বাবা মোহর মেরে দিয়েছে, কেউ যেন বাবা আপনার হেদায়েত প্রাপ্ত হবে না। ইমাম হোসেন বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি তো বলেছি প্রথমে দরকার হলে মাথা দিয়ে দেব, মস্তকখানা দিয়ে দেব, কিন্তু আমি আমার নানার দিনকে বাঁচানোর জন্য এই হাতখানা দেব না। বাবারা, ইমামে হোসেন পাক পরিষ্কার ভাবে বলে দিল বাবা। ওইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, হুসাইন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আহা বাবা, এইদিকে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের খিদমতে আসলেন। আসার পরে ইমামে হোসেন পাক যেন বাবা প্রস্তুতি নেবেন, তো বলতে লাগলো, হুজুর কি ব্যাপার, আপনি কোথায় যাবেন? বলতে লাগলো, শোনো আমার সঙ্গীরা, আজকে আমি এই কুফাওয়ালাদের সঙ্গে যুদ্ধ করব,
লড়াই করব। আমাকে তারা মারার জন্য তারা বেহাল অবস্থা, তারা লালায়িত রয়েছে, পাগল কুকুরের মতো তারা তাদের ব্যবহার করেছে। আল্লাহু আকবার কাবীরা। তোমরা আমাকে যেতে দাও, আমাকে তারা যদি শহীদ করে দেয় তাহলে আর তোমাদের কিছু করবে না। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার সোনামানিকেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হুর বাবা 1000 সৈন্যর সঙ্গে এসেছিল ইমাম হোসেনকে গ্রেফতার করার জন্য, আল্লাহ যার কপালে যেটা লিখেছে বাবা, আল্লাহ যার কপালে যেটা লিখে দিয়েছে সেটাই হবে বেরাদার। বেরাদার, ইমাম হোসেনের পক্ষ থেকে যেন বাবা হুর বলতে লাগলো, হুজুর গো, আমি আপনার উপরে জুলুম করেছি, আপনাকে যদি আমি গ্রেফতার করে কারবালা পর্যন্ত না নিয়ে আসতাম তাহলে আপনাকে আমি যদি ছেড়ে দিতাম আপনি চলে যেতেন বাড়িতে। হুজুর গো, কারবালার ময়দানে আপনাকে বাধ্য করেছি নামার জন্য, কিন্তু হুজুর আগে আপনাকে আমি ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যর সামনে যেতে দেব না। হুজুর, ভয় লাগে আপনাকে, সর্বপ্রথমে আপনি আমায় অনুমতি খানা দেন। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ইমাম হোসেনের কাছে যেন অনুমতি খানা দিলেন। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা এক পা দুই পা করতে করতে ঘোড়ার উপরে চেপে চলে গেলেন বাবা ওই আপনার নিজের সৈন্যদের কাছে। বন্ধুরা, আমার মা বোনেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদের সঙ্গে লড়াই করবে হুর। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই কারবালার ময়দানে শুক্রবারের দিনে 10ই মুহররমে হযরতে হুর যেন বাবা একেবারে বীর যোদ্ধার মতো দাঁড়িয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এখনো সময় আছে, তোমরা আমার নবীর নামাজকে চিনে নাও, মা ফাতেমার কলেজার টুকরাকে চিনে নাও, মাওলা আলী শেরে খোদার নয়নতারাকে চিনে নাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সামান্যটুকু টাকার জন্য তোমরা আমার নবীর নামাজের উপরে জুলম অত্যাচার করতেছো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এখনো সময় আছে, তোমরা সঠিক পথে চলে আসো, তোমরা সঠিক পথে চলে আসো, জাহান্নাম থেকে জান্নাতে চলে আসো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, তোমার বাসন শোনার জন্য আসে নাই, তুমি যদি যুদ্ধ করার জন্য এসে থাকো যুদ্ধ শুরু করো। আল্লাহু আকবার কাবীরা। কিতাবের মধ্যে লেখা আছে মা হযরতে হুর যেন লড়াই করতে করতে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে তিনি ইসলামের জন্য তিনি যেন বাবা শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে হযরতে হুর শহীদ হয়ে গেল। এক এক করতে করতে যাচ্ছে বাবা আর শহীদ হচ্ছে। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, ওগো আমার মায়েরা, নিজের ছেলেকে কিছুদিন বানা দেন মা, ইমাম হাসান হোসেনের মোহাব্বতটা দিয়েন মা। নিজের ছেলেকে শিখিয়ে দেবেন, বেটা রে, যে আমার হুসাইনের না সে আমার না, যে আমার নবীর না সে আমাদের না রে বেটা। মা গো, নিজের ছেলেকে এইটুকু মোহাব্বতটা দিয়েন রে আম্মা। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, ওই যেন বাবা 10ই মুহররমের দিনে একজন মা যেন বাবা নিজের ছেলেকে যেন ডাক দিল, যার নাম হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি। ওই মা যেন নিজের বেটা ওয়াহাবকে ডাক দিল, বেটা ওয়াহাব রে, ওরে বেটা ওয়াহাব, কোথায় আছিস বেটা? আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। বাবা মা বোনেরা, ওই ওয়াহাব হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বাবা বিয়ে করেছিল, নতুন নতুন বিয়ে, এখন পর্যন্ত বিয়ের যেন বাবা আপনার বেশি দিন হয়েছিল না, মাত্র 17 দিন হয়েছিল বিয়ে আপনার হওয়ার, একেবারে নতুন বিয়ে হয়েছিল। মা হযরতে যেন বাবা ওয়াহাবকে তার মা যেন ডাক দিল, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে ডাক দিল, ওরে বেটা ওয়াহাব, আয় বেটা আয় আমার কাছে আয়। বলে আম্মা কিছু বলবে? বলবে বেটা রে, বলার জন্য তো তোকে ডাকলাম রে বেটা। বলে বেটা রে, আজকে আমার নবী মুস্তাফার নওয়াসা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জালিমদের মুখে পড়েছে রে বেটা, জালিমদের অত্যাচারে
চালে রয়েছে রে বেটা, যার জন্য আমি তোকে একটা কথা বলবো, আমার কথা মানবি? বলে মা এটা কোনো কথা হলো? তুমি বলবে তোমার কথা শুনবো না, এটা হতে পারে না। তবে বলে বেটা রে, ওরে আমার কলেজার টুকরা, আমি তোকে এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে বেটা। ওরে আমার কলেজার টুকরা, তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বেটা রে। তোকে দুনিয়াতে আসার পরে নিজের স্তন পান করিয়েছে রে বেটা। ওরে আমার কলেজার টুকরা, তুই যদি আমার দুধের ঋণ যদি শোধ করতে চাস রে বেটা, তাহলে যা কারবালার ময়দানে যা। কারবালার ময়দানে যাওয়ার পরে আমার ইমাম হোসেনের জন্য নিজের গর্দন খানা কাটিয়ে দে। আল্লাহু আকবার কবিরা। ওই যেন মা বলতে লাগলো বেটা রে, আমার একটা ইচ্ছা আছে রে বেটা। বলে মা তোমার যত ইচ্ছা আছে সব ইচ্ছা পূর্ণ করব। কি ইচ্ছা গো মা? বলে বেটা রে, আমার ইচ্ছা আছে, আল্লাহর হাবিব প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায়, ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যায়। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওই যে শহীদদেরকে ডাক দেবে, আর শহীদদেরকে নাম ধরে ডাক দেবে, ওই শহীদদের মাদেরকে নাম ধরে ডাক দেবে। বেটা রে, আমার মনে বড় বাসনা রে বেটা, তুই যেন কারবালার ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে যাস। আমি যেন কাল কিয়ামতের দিনে আল্লাহ যেন আমাকে শহীদের মা বলে ডাকে। ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার লাল, তুই ছাড়া আমার কেউ নাই, একমাত্র তুই আমার কলেজার টুকরা, আমার বংশের প্রদীপ রে বেটা। যার জন্য আমি ওটা চিন্তা করি না, আমি নিজের জীবনকে আমি অতিবাহিত করে দেব। যা বেটা যা, তাড়াতাড়ি করে যা, আমার ইমাম হোসেনের জন্য নিজের জান খানা দিয়ে দে। বলে না ও আমার সোলামানিকেরা, মাত্র 17 দিন বিয়ে করা হয়েছে মা, কিন্তু বাবা নবীর ভালোবাসা দেখেন, আমার ইমাম হোসেনের মহব্বত দেখেন। নিজের মা বলল, তাড়াতাড়ি বেরিয়ে গেল। তার মাকে বলতে লাগলো, মা একটা কথা বলবো। বলবে বেটা, তাড়াতাড়ি করে বল, দেরি হচ্ছে রে বেটা। বলে মা গো। বলে কি হয়েছে রে বেটা? বলে মা আমার যে অর্ধাঙ্গিনী, আমার বিবি সাহেবার সঙ্গে একবার দেখা করে নি। বলে বেটা রে, আজকে তুই তোর বিবির সঙ্গে দেখা করতে যাবি, তোর বিবির ময়াতে তুই যদি না যাস, বলে মা এটা কখনো হবে না, একবার শুধু আমি তার সঙ্গে দেখা করতে যাব। মা গো, যে আমাকে আমার হাতে হাত দিয়া নিজের বাবাকে ত্যাগ করেছে, নিজের মাকে ত্যাগ করেছে, নিজের আত্মীয় স্বজন ভাই বেরাদারকে ত্যাগ করে আমার হাত ধরে আমার বাড়িতে এসে মা আমার বিবির সঙ্গে একবার শুধু মুলাকাত করব, আমার বিবির একবার শুধু অনুমতি খানা দেব, আমার বিবির সঙ্গে সে সাক্ষাৎ করে আমি বেরিয়ে যাব। বলে না বাবারে, মায়ের মতো মা ছিল আর বিবির মতো বিবি ছিল। ওই হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি জানা বাবা নিজের স্ত্রীর কাছে গেল, সালাম দিল, জবাব দিল। বাবা বলে, গো আমার অর্ধাঙ্গিনী, আজকে আমার নবী মুস্তাফার নওয়াসা ইমাম হোসেন কারবালার ময়দানে যেন জালিমের মুখে অত্যাচারে রয়েছে। ও আমার বিবি সাহেবা, আজকে আমি কারবালার ময়দানে চলে যাব, জানি না আর তোমার সঙ্গে দেখা হবে কিনা। বাবারা, বিবির মতো বিবি ছিল। ওই যেন বিবি যেন বলতে লাগলো, প্রাণের স্বামী গো, ও আমার মাতার তাজ, একটা কথা বলবো, একটা আবদার ছিল, আবদার খানা যদি আপনি মানতেন। আল্লাহু আকবার কবিরা। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলতে লাগলো, বিবি রে, এখন আমি যুদ্ধের ময়দানে যাব, তোমার আবদার কেমন করে মানবো, তোমার আবদার কেমন করে পূরণ করব? বলে স্বামী গো, আমাকে কিছু লাগবে না, কিছু দরকার নাই, তুই একটু শোনেন। বলে জি বলো। বলো আমার অর্ধাঙ্গিনী, বলো বলে সাহেবা কি তোমার আবদার আছে? বলে স্বামী গো, আজকে আপনি কারবালার ময়দানে যাচ্ছেন, ইমাম হোসেনের মহব্বতে আমি এটা ভালো করে জানি, যুদ্ধের ময়দানে যাবেন, কিন্তু স্বামী গো, আমার এইটুকু আবদার, কালকে আমাদের দিনে জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ডাক দেবে, আমাকে জানো শহীদ
শহীদের বিবি বলে আল্লাহ যেন ডাক দেয়। সুবহানাল্লাহ, আমার প্রাণের সাবে এতটুকু আপনার কাছে আমার আবদার, আপনি যাবেন কারবালার ময়দানে, যতক্ষণ পর্যন্ত শহীদ হবেন না ততক্ষণ পর্যন্ত যেন আপনি ফিরে না আসেন। হায়রে মা বোনেরা, মায়ের মতো মা ছিল, বিবির মতো বিবি ছিল। ইমাম হুসেনের মহব্বতে যেন বেরিয়ে পড়লো, ঘোড়ার উপরে চেপেছে ইমাম হুসেনের দরবারে আসলেন, কদম বুসি করলেন, চুমচুম দিলেন, সালাম দিলেন, অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহকে ইমাম হুসেন শেষবারের মতো বিদায় দিয়ে দিলেন, যাও বাবু যাও, ইয়াজিদের সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য চলে যাও। ওই বয়স্ক মা যেন বাবা কি মার মধ্য থেকে জানো আপনার যেন দরজার কাপড় সরিয়ে যেন দেখছে, আবার কলেজার টুকরা যেন কারবালার ময়দানে যাচ্ছে, ওই 22,000 সৈন্যদের মাঝে যেন যুদ্ধ করার জন্য যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। ওই মা যেন বাবা মুসাল্লাখানা বিছিয়ে দিয়েছে, ওই মা দোয়া করছে, আল্লাহ আবার একটা মাত্র কলেজার টুকরা আমার লাল, আল্লাহ তাকে এত কষ্ট করে মানুষ করেছি, আল্লাহ আজকে আমার ছেলে কারবালার ময়দানে গেল, আল্লাহ গো আমার ছেলে যতক্ষণ পর্যন্ত শহীদ না হবে, আল্লাহ আমার ছেলে যেন আমার কোলে না ফিরে আসে। হায়রে মা যেন বাবা দোয়া করতে আছে, ওইদিকে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি গেলেন যুদ্ধের ময়দানে। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি একেবারে অহংকার দিয়ে বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমরা আজকে আমার ইমাম হোসেনকে চিনতে পারলে না গো, আজকে মা ফাতেমার কলেজার টুকরা ইমাম হোসেনকে চিনতে পারলে না, আজকে তোমরা মাওলা আলী লালকে চিনতে পারলে না, তোমাদের পুরা কপাল, তোমরা জাহান্নামে চলে যাও। ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তোমাদেরকে ভাষণ দেব না, কেন আমার হোসেন তোমাদেরকে ভালো করে বুঝিয়েছে। এবার তোমার সৈন্যদেরকে পাঠাও, কার কতটা দম আছে, কার কতটা পাওয়ার আছে এবার দেখা যাবে। বাবারা মা বোনেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল কি বাবা, এই কে আছিস রে, যা তাড়াতাড়ি করে যা। ওই ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে, ওই এত বড় সাহস আমাকে হুঙ্কার দিচ্ছে, আমার ছেলের বয়সের হয়ে, যা তাড়াতাড়ি করে যা। ও ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। কিন্তু বাবা আমাদের যদি ইমাম হোসেনের নাম যখন নিয়ে আমাদের মধ্যে একটা এনার্জি সৃষ্টি হয়, আমাদের মধ্যে একটা পাওয়ার চলে আসে বাবা, তাহলে ইমাম হোসেনের সঙ্গে থাকার পরে তার কতটা পাওয়ার ছিল, কতটা এনার্জি ছিল বাবা। ওই ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি 3 দিন পর্যন্ত পানি পান করেছিল না, তার সত্ত্বেও কতটা পাওয়ার, তার সত্ত্বেও কতটা শক্তি ছিল বাবা। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি দাঁড়িয়ে আছে, ঘোড়ার উপরে চেপে আছে, ওই দিক থেকে যেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা 1000 সৈন্যকে অর্ডার দিল যে যা তাকে ঘিরে তাকে খালাস করে দেয়। কিন্তু বাবা যে আলী আপনার শেরের গোলাম হয়, যে বাবা ইমাম হোসেনের গোলাম হয়ে আপনার ময়দানে গিয়েছে, হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি তলোয়ারখানা বের করলেন বাবা, একের পর এক যেন বাবা এমন করে আপনার তাদেরকে কাতাল করতে লাগলো, এক এক করে এমন করে কাতাল করতে লাগলো যেন বাবা বাড়িতে মা বোনেরা যেভাবে গাজর মূলা কাটে, ওই মতো বাবা এক এক করে করে সবাইকে যেন বাবা আপনার নিস্তানাবুদ করে দিল। মুহূর্তের মধ্যে 1000 শেষ, আবার 1000 ভেজলো, আবার 1000 শেষ, আবার ভেজলো, আবার শেষ। আব্দুল্লাহ আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখতে পাচ্ছে যে এইভাবে যদি পাঠাতে যায় তাহলে গেলে আমাদের 22,000 সৈন্য এর মোকাবেলাতেই শেষ হয়ে যাবে। আহা কি করা যায়, ওকে বলছে পিজা, তো বলছে হুজুর দোহাই লাগে আপনাকে, আমার বেটাকে আমি ইতিম করব না, আমার বিবিকে আমি বিধবা করতে চাই না, হুজুর অন্যজনকে ভেজেন। এই করতে করতে যেন বাবা সব এক কথা বলছে, আর মধ্যে ভয় নাই, জানের ভয় কাকে নাই, আল্লাহ আল্লাহ সবাই বলছে হুজুর যাব না। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বলছে, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলছে, এ উবাইদুল্লাহ যত বড় পেহেলওয়ান আছে পাঠা আমার কাছে, সঙ্গে সঙ্গে নিস্তানাবুদ করে দেব। কেউ
কিন্তু আসতে চাই না বাবা। এইদিকে বাবা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা মুসাল্লা বিছিয়ে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমার ছেলে যতক্ষণ পর্যন্ত শহীদ না হয়েছে আমার বেটা যেন আমার কোলে না ফিরে আসে। এইদিকে জানো বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলতে লাগলো, ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার সৈন্যদেরকে তুমি তৈরি করো, এই মুহূর্তের মধ্যে একবার যাই আমার জননী মায়ের একবার চেহারাখানা দেখে আসে, আমার মাকে শেষবারের মতো দেখে আসি। হায়রে মা, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন মা আপনার যেন ঘোড়ার আপনার লাগামখানাকে ঘুরিয়ে খেমার দিকে চলে গেলেন। না আপনার ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা যেন বাবা মুসাল্লা বিছিয়ে খেমার মধ্যে যেন আল্লাহর দরবারে যেন হাতখানা তুলে আছে। এইদিকে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন ডাক দিচ্ছে মা। যখন এভাবে মা বলেছে বাবা তুই শেষ করে বাইরে এসে দেখছে কি ব্যাপার, হ্যাঁ রে বেটা আমি তো তোকে বলেছিলাম যে শহীদ না হলে ঘুরে আসবি না, শহীদ না হলে আমার কোলে ফিরে আসবি না, তবে তুমি কেন ফিরে আসছো রে বেটা? ভয় লেগেছে, ভয় পেয়েছো? বলে মা খোদার কসম করে বলে মা তোমার কলেজার টুকরা তোমার দুধ পান করেছে মা, আমি ইমাম হোসেনের গলা আমার মধ্যে ভয় ঢুকলে মা এটার জন্য তোমার কাছে এসে আমি ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা ভয়তে আসছিল না, যার জন্য আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললাম ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমার সৈন্যদেরকে তৈরি করো, এই মুহূর্তে আমার মায়ের শেষবারের চেহারা দেখে আসে। মা গো তোমার না শেষবারের মতো তোমার চেহারার দর্শন করতে আসে। আমার আল্লাহ আল্লাহ তাআলা বলেছে, আমার নবী জানিয়েছে ও দুনিয়াওয়ালা তোমরা যদি তোমার মায়ের দিকে একবার যদি মুচকি হাসি মেরে তাকাও আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল হজ কবুল উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেছে ও আমার উম্মতেরা তোমরা যদি তোমার মায়ের দিকে একবার যদি সুনজরে তাকাও, একবার যদি মুচকি হাসি মেরে তাকাও আল্লাহ কবুল হজ কবুল উমরার সওয়াব দেবে। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলতে লাগলো মা আমি ভয়তে পালিয়ে আসিনি, একবার শুধু তোমাকে দেখার জন্য এসেছি মা। আল্লাহু আকবার কবিরা। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা বলতে লাগলো আয় রে বেটা আয় একবার আমার বুকে আয়, আয় বেটা আয় একবার আমার বুকে লাগ রে বেটা। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা নিজের বেটার জন্য বাবা কপালে আপনার চুম্বন খানা দিলেন, যারে বেটা যায় এবার চলে যা। আল্লাহু আকবার কবিরা। মা মা হায়রে মা নিজের ছেলের যদি হাত কাটে বাবা আপনার অল্প যদি হাতে কিছু হয়ে যায় মায়ের আপনার কলেজা ছেড়ে যায়, কিন্তু বাবা একজন মা হইয়া নিজের ছেলেকে শহীদ হতে পাঠাচ্ছে। তারা জানে এই মা মুসলমানের রক্তে যারা শহীদ হয়ে যাবে কাল কিয়ামত পর্যন্ত তাদের ডাঙ্কা বাজবে, তাদের নাম হবে আল্লাহু আকবার কবিরা। হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে পাঠিয়ে দেওয়া হলো। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি আসলো বাবা, ওইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে আমার সৈন্যরা আর 1000 যেতে হবে না, 5000 যেতে হবে না, এবার 20000 যা। একবারে তাকে ঘিরে নেয়, একবারে ঘেরার পরে যত বল্লম আছে যত তীর আছে তাকে ছিঁড়ে ফেল, তার দিকে ছুড়ে ফেল। আল্লাহু আকবার কবিরা। বাবারা মা বলেরা যদি দুইজন বাবা তীর ধনুক আপনার তীর যদি ছুড়ে রে বাবা তাহলে আড়া যাবে, তাকে আপনার কোনো মতে আপনার যেন শরীর থেকে বাঁচানো যাবে, কিন্তু চতুর্দিক থেকে যদি বাবা এত সৈন্য যদি আপনার তীর ছুড়ে ফেলে তাহলে কোন দিকে আটতে যাবে রে মা। আল্লাহু আকবার কবিরা। হায়রে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি এইদিকে মা দোয়া করছে, ওইদিকে বিবি সাহেব আপনার দোয়া করছে আল্লাহ আমার স্বামীকে কবুল করে নাও, আল্লাহ আমার স্বামীকে কবুল করে নাও। বাবারা মা বোনেরা ও আমার সোনা মানিকেরা বলে যায় রাতের বেলা মা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা আটতে পারে না, কোন তীর আপনার যেন পিছন থেকে এসে লাগে, কোনটা আপনার যেন সিনাতে লাগে, কোনটা যেন বাবা কলেজাতে লেগে যায়। আহারে ইমাম হোসেনের গোলাম হায়রে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা আপনার যেন তীরগুলোকে আর থামতে পারছে না, আপনার বল্লমগুলো এসে শরীরে লাগে, এইভাবে করতে করতে যেন বাবা হযরতে ওয়াহাব যেন
আপনার জমিনে যেন আপনার পড়ে গেল। মা বলে না বাবা যে ভাইরা গো, ওই বাবা ইয়াজিদের সৈন্যরা এত পাপী ছিল বাবা। একজন আপনার সৈন্য আসার পরে হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির সামনে এসে একেবারে বাবা নিয়াম থেকে দিয়ে আপনার কি বলে তলোয়ার বের করলো। তলোয়ার বের করার পরে হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মস্তকখানা যেন মা শরীর থেকে আলাদা করে দিল। মস্তক মোবারক যেন শরীর থেকে আলাদা করে দিল বাবা। আর ওই ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন মস্তক মোবারককে যেন বাবা আপনার চালিয়ে দিল ইমাম হোসেনের খিমার দিকে। হায়রে ইমাম হোসেনের গোলাম, হায়রে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি ওইদিকে মা দোয়া করছে, স্ত্রী দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে কবুল করে নাও, আল্লাহ আমার স্বামীকে কবুল করে নাও। এদিকে মস্তকটা চালিয়েছে ইমাম হোসেনের খিমার দিকে। ইমাম হোসেন যেন বাবা হযরত ওয়াহাবের মস্তকখানা উঠিয়েছে। ইমাম হোসেন বলছে, ওয়াহাব তুমি জামে শাহাদাত পান করেছো। ওয়াহাব মা বেরিয়ে আসলো আসার পরে ইমাম হোসেন বলে, এই নাও তোমার বেটার মস্তক মোবারক। আল্লাহু আকবার কবিরা। হায়রে মা, নিজের মা যেন আঁচল খানা পেতে দিল। আল্লাহ আমার বেটা আজকে শাহাদাত বরণ করেছে, আল্লাহ আমার দোয়াখানা তুমি কবুল করেছো। যেন বাবা তার স্ত্রী বেরিয়ে আসলো। আসার পরে দেখছে আল্লাহ আমার স্বামীর মস্তক মোবারক। ওই যেন বাবা ওয়াহাবের স্ত্রী বলে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো। মা বলে না বাবা জি ও ভাইরা, এই করতে করতে যেন বাবা হযরত ওয়াহাব যেন শহীদ হয়ে গেল। এক এক করতে করতে বাবারা মা বলেরা ইমাম হোসেনের পক্ষ থেকে যায় আর শহীদ হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার সোনামণিকেরা, এই করতে করতে যেন বাবা একের পর এক শহীদ হয়ে যাচ্ছে। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা বলে যায় রাতের বেলা মা, এবার শুনেন রে মা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেন মা 22 বছরের যুবক আমার নবীর নামাজের সামনে যেন দাঁড়িয়ে গেল। যিনি হচ্ছেন হযরত কাসিম, ইমামে কাসিম, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বড় ছেলে বাবা। 22 বছরের নওজওয়ান, 22 বছরের যুবক ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেনকে বলে, চাচা গো আমার চোখের সামনে যাচ্ছে, চাচা শহীদ হয়ে যাচ্ছে, চাচা গো আর বেঁচে থাকার আর মজা আব নাই চাচা। চাচা এবার আপনি অনুমতি খানা দেন, আমিও যাব কারবালার ময়দানে ওই ইয়াজিদের সৈন্যদের সঙ্গে লড়াই করতে করতে আমিও জামে শাহাদাত পান করে নেব। ইমাম হোসেন বলে, ভাতিজা কাসিম একটা কথা বলি ভাতিজা, আমি তোমাকে কোনো মতে অনুমতি দিতে পারবো না। বলে, চাচা কেন আপনি আমায় অনুমতি দিতে পারবেন না? বলে, ভাতিজা গো আমি যদি তোমাকে কারবালার ময়দানে ভেজে তাহলে গেলে তোমার আব্বা কষ্ট পাবে, তোমার মা কষ্ট পাবে। দেখো ইমাম হোসেন আমার ছেলেকে পাঠিয়ে দিল, না 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 আমি তোমাকে অনুমতি দিতে পারবো না রে বেটা। ইমামে কাসিম যেন বাবা আপনার চোখে জল নিয়ে যেন বাবা আপনার ফিরে আসলো। ইমামে কাসিমের যেন হঠাৎ করে যেন মনে পড়লো, আল্লাহ আমার আব্বা যখন জামে শাহাদাত পান করেছিল, যখন বিষ পান করেছিল, আমার আব্বা আমাকে একটা তাবিজ খানা দিয়েছিল। আর আমার আব্বা তাবিজ দেওয়ার পরে আমাকে ওসিয়ত করেছিল, বেটা রে ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার লাল, যখন মুসিবতের সময় আসবে বেটা, যখন মুসিবতের ঘাড়ি আসবে তখন ওই তাবিজ খানা খুলে পড়বে বেটা, তোমার মুসিবত দূর হয়ে যাবে।
হযরত ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাজুতে যেন বাবা, তিনার হাতের বাজুতে ওই তাবিজখানা লেপটানো আছে, বাঁধা আছে। ইমামে কাসিম মনে মনে ভাবছে যে আল্লাহ, আজকে আমার চাচা হুসাইন এই দুশমনদের ঘেরাতে ফেসেছে, আজকে আমার চাচা এত বড় মুসিবতে আছে, এর থেকে আর বড় মুসিবত কি হতে পারে। তাবিজখানাকে খুললেন বাবা, তাবিজখানাকে খোলার পরে দেখছে তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবিজের মধ্যে লিখেছে, বেটা কাসিম, যখন তোমার চাচা হুসাইন কারবালার ময়দানে পৌঁছে যাবে বেটা, তোমার চাচার আগে তুমি নিজের গর্দনখানা তোমার চাচার মহব্বতে তুমি কুরবান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, মা বোনেরা, ওই চিঠিতে যখন লেখা বাবা, ইমামে কাসিম জানো, আপনার জানো মনে মনে এতটুকু বিশ্বাস হলো, এবার আমার চাচা হুসাইন আমাকে অনুমতি খানা দেবে আর আমার চাচা বারণ করবে না। এই যেন বাবা তাবিজ খানা নিয়ে ইমামে কাসিম যেন বাবা ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেলেন। ইমাম হুসাইনের কাছে যাওয়ার পরে বলে, চাচা গো, এই নেন তাবিজ খানা। বলে, ভাতিজা কি লেখা আছে? বলে, আমার আব্বা আমাকে এটা দিয়ে গিয়েছিল চাচা, বলেছিল যখন মুসিবতের টাইম আসবে তুমি এটা খুলে দেখবে, তোমার মুসিবত পার হয়ে যাবে। চাচা গো, নেন। ইমাম হোসেন দেখতে পাচ্ছে যে লেখা আছে, ভাই হুসাইন যখন কারবালার ময়দানে পৌঁছে যাবে ভাই, আমার বেটাকে তোমার দিতে তোমার লিস্টে শামিল করিও ভাই, আমার বেটাকে তুমি তোমার যাবার আগে তুমি পাঠায়ো যুদ্ধের ময়দানে। বাবারা, মা বলে না, ইমাম হোসেন যেন বাধ্য হয়ে গেল, আর ইমাম হোসেন না বলতে পারবে না। ইমাম হোসেন যেন বাধ্য হয়ে ইমামে কাসিমকে জড়িয়ে ধরলো, বলে, ভাতিজা কাসিম, আমি তোমাকে বারণ করতাম বেটা, কিন্তু তোমার আব্বা এই চিঠিখানা লিখেছে, এই তাবিজখানা দিয়েছে বেটা, যার জন্য আর আমি বারণ করতে পারবো না। যার বেটা যাও, কাফিরদের সঙ্গে লড়াই কর, যা ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে লড়াই করতে যা, কিন্তু আগে শুনছে বেটা, আগে তোর আম্মার সঙ্গে মোলাকাত কর, তোর ফুফু হযরতে যায়েনাবের সঙ্গে সাক্ষাৎ করে নে রে ভাতিজা। ইমাম হুসাইন নিজের ভাতিজা হযরতে ইমামে কাসিমকে বাবা নিজের বড় ভাই ইমাম হাসানে যারা পাগড়িখানা মাথায় বেঁধে দিলেন বাবা, দুলহার মতো সাজিয়ে দেওয়া হলো। দুলহার মতো সাজিয়ে দেওয়ার পরে ঘোড়ার উপরে যেন চাপিয়ে দিয়েছে বাবা, চাপিয়ে দেওয়ার পরে নিজের মাকে সালাম দিল, নিজের ফুফু যায়েনাবকে সালাম দিল, নিজের চাচা হুসাইনের কদম বুসি করে হযরত ইমাম হুসাইন যেন বাবা বিদায় দিয়ে দিল শেষবারের মতো। ভাতিজা যাও, ভাতিজা যাও, তোমার আব্বা জন্য তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ইমামে কাসিম যেন বাবা ঘোড়ার পিঠে চেপে চলে গেলেন কারবালার ময়দানে। বাবা 22,000 সৈন্যদের সামনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দাঁড়িয়ে আছে। ইমাম কাসিম বলতে আছে, এ উবাইদুল্লাহ, পাঠাও তোমার সৈন্যদেরকে, আজ আলীর শের তোমাদের সঙ্গে লড়াই করার জন্য এসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আলীর কথা, যে আলী, যে আলীকে দেখে বড় বড় যোদ্ধাদের পেশাব ছুটে গিয়েছে, আজকে ওই আলীর কথা ইমাম কাসিম তোমাদের সামনে এসেছো। কাকে পাঠাবে? বাবারে, উমর ইবনে সাদও কিন্তু ভয় পাচ্ছে, কারণ উমর ইবনে সাদ একজন সাহাবীর বেটা, যার বাপ সাহাবী, এমনি তেমনি সাহাবী নয়, আমার নবীর নিকটবর্তী সাহাবী, সাহাবীর বেটা ইয়াজিদের পক্ষে দাঁড়িয়ে আছে। বাবারে, ইমাম হোসেনের বিপক্ষে দাঁড়িয়ে আছে। ওই উমর ইবনে সাদ কিন্তু ভয় পাচ্ছে যে এই কোনো মামুলি ছেলে নয়, কারণ উনিও জানছেন যে তার ভিতরে মাওলা আলী শেরে খোদার রক্ত প্রবাহিত হচ্ছে। জোরে বলো।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরানা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক তার মধ্যে আছে। ওমর ইবনে সাদ কিন্তু ভয় পাচ্ছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদও ভয় পাচ্ছে। এক এক করে কেউ যেতে চাই না, নিজের জানের ভয় কাকে নাই বাবারে। ওর মধ্যে একটা শাম শহরের মুলকে শামের একেবারে নামি দামি যোদ্ধা ছিল, যার নাম ছিল বাবা আজরুক। যার নাম আজরুক ছিল, তাকে ডাকা হলো, এ আজরুক শোনো, তুমি তো অনেক বড় যোদ্ধা, তোমাকে প্রত্যেক বছর 20,000 দিনার করে দেওয়া হয়, তোমাকে তোমার টাকা দেওয়া হয় তোমাকে। আল্লাহু আকবার কাবীরা। শোনো, আজকে তুমি যাবে, ইমামে কাসিমকে তুমি লড়াই করবে, ইমামে কাসিমকে তুমি কতল করে দেবে, মেরে দেবে। আল্লাহু আকবার কাবীরা। বাবা, যার ভয়তে হাজার হাজার মানুষ কাঁপে, এত বড় যোদ্ধা, মুলকে শামের নামি দামি যোদ্ধা, আর ইমামে কাসিম এক নওজওয়ান 22 বছরের ছেলে। আহা, তার মধ্যে অহংকার দেখেন কত। ওই বাপটা যোদ্ধা বলতে লাগলো যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, আপনি আমার সঙ্গে মজাক করছেন, আমি ওই এত বড় ছোট ছেলের সঙ্গে, এই 5 বছরের ছেলের সঙ্গে আমি এত বড় যোদ্ধা হয়ে তার সঙ্গে যাব যুদ্ধ করতে? আল্লাহ আল্লাহ, না, আমি কখনোই যাব না। বলতে লাগলো, এই তুমি শোনো, একে চিনো না, একে ইমাম হাসানের বেটা, মা ফাতেমার পিতা, মাওলা আলী শেরে খোদার পিতা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াজা। সুবহানাল্লাহ, তুমি একে জানো না, এর ব্যাপারে তুমি জানো না। জানতে এই কথা বলতে না, বলতে লাগলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো, আমি যাব না তার সঙ্গে লড়াই করার জন্য, তবে শোনো, এই যে ময়দানে আমার চারটা বেটা আমার সঙ্গে এসে, আমার বেটা একটা বেটাকে ভেজিলে গেলেই তাকে কতল করে চলে আসে। কত অহংকার দেখেন। তাই ঠিক আছে, পরে দেখি। সুবহানাল্লাহ। বাবা, ওই পেহেলওয়ান কিন্তু তার 4টা বেটার মধ্যে একটাকে ডাকলো, বেটা রে আয়, তোকে আমি মানুষ করেছি, তুই বাপের বেটা না? বলছে জি, আপনারই তো বেটা। বলছে যা, কাসিমকে তুই কতল করে আয়। বাবা, ও কিন্তু বাবা সিনা চওড়া করে কিন্তু যাচ্ছে ঘোড়ার উপরে চেপে। আহা, যখনই বাবা ইমামে কাসিমের সামনে গিয়েছে, ইমামে কাসিম এত সুন্দর করে তাকে আপনার কতল করলো যে সে বুঝতেও পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান। ওই যে পেহেলওয়ান দেখছে আমার প্রথম বেটাকে কতল করে দিল। আল্লাহু আকবার কাবীরা। আর একজনকে বলল, যা তুইও যা। ও বলছে, আপা আমি যাব। বলে যা তুই যা। বাবা, ও ছেলে গেল, ওকেও কিন্তু ইমামে কাসিম যেন কতল করে দিল, নিস্তানাবুদ করে দিল। তারপরে দুইটা ছেলেকে বলল, যা এবার তোরা দুই ভাই একসঙ্গে যা। বাবা, দুই বেটাকে একসঙ্গে পাঠালো। যখনই পাঠানো বাবা, তাদেরকেও হযরত ইমামে কাসিম একেবারে সুন্দর করে গাজর কাটার মতো তাদের মুন্ডকে কেটে দিয়ে তাদেরকে ওসলে জাহান্নাম করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেটাকে যদি মারে তো বাপ দেখবে, সহ্য করতে পারবে? কখনোই না। বেটাকে যদি মারে তো বাপ কখনোই সহ্য করতে পারবে না। তুই আমার বেটাকে মারলি, তোর এত বড় সাহস। যদি দাদা থাকে তো চলে আসবে, হ্যাঁ তুই আমার পোতাকে মারবি, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পোতাকে মারবি, তুই আমার বেটাকে মারবি, তোকে ছাড়বো না। আল্লাহ আল্লাহ। ওই পেহেলওয়ান কিন্তু দেখছে বাবা, এক করতে করতে আমার 4টা বেটাকে কিন্তু শেষ করে দিল। ওই একেবারে রেগে একেবারে চোখ মুখ লাল হয়ে গিয়েছে, তলোয়ার বের করেছে, ঘোড়ার উপরে চেপে একেবারে ফানফানিয়ে চলে আসছে বাবা ইমামে কাসিমের কাছে। আল্লাহ আল্লাহ। ইমামে কাসিমও বলছে, আয়, তুই কত বড় যোদ্ধার বেটা, যোদ্ধা আছে, আমি হচ্ছে মাওলা আলীর পোতা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলীর পোতা, তুই কত বড় যোদ্ধা। বাবারা, মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, ওই যেন বাবা মুলকে শামের নামি দামি যোদ্ধা, চার বেটাকে যেন বাবা ইমামে কাসিম যেন আপনার কাতল করে দিল, বাবা যেন নিস্তানাবুদ করে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার কাবীরা। পাপ হওয়ার পরে বাবা সহ্য করতে পারলো না, রেগে একেবারে লাল হয়ে গিয়েছে। উলঙ্গ তলোয়ার খানা নিয়েছে, উলঙ্গ তলোয়ার নিয়ে যেন বাবা ইমামে কাসিমের দরবারে আসলো। আসার পরে বলে, তোর এত বড় স্পর্ধা, তুই একজন পেহেলওয়ানের বেটাকে তুই কতল করেছিস, তুই জানিস তুই আমি কে? বলে, আরজুক পেহেলওয়ান, আমি তোর ব্যাপারে ভালো করে জানি, তোর বাপের নামও জানি, তোর দাদার নামও জানি, তোর দাদার নামও জানি, তোর 14 গোষ্ঠীর নাম আমি কাসিম জানি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
বলে আজকে তোকে ছাড়বো না, তুই এত বড় আমার চার বেটাকে তুই কাতাল করেছিস, তোরা যদি মুখ যদি টিপা যায় তাহলে দোষ বেরিয়ে যাবে, আর তুই আমার সঙ্গে লড়াই করবি। বলে আয় কে কত বড় যোদ্ধা। বাবারা মা বোনেরা, বাবা যোদ্ধা যত বড়ই হোক না কেন, বুদ্ধি যদি না থাকে তার মতো ভাবদার কেউ আছে? বাবা রে, শরীর দিয়ে কাজ হয় না, ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে কাজ হয়। কথায় আছে বাবা, বুদ্ধি থাকলে পানিতে যেন বাবা জাহাজ চলে। আল্লাহু আকবার কাবীরা। বন্ধুরা মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, ইমামে কাসেম যেন বাবা একটা তলোয়ার বের করলো, চকচকে তলোয়ার, চকচকে তলোয়ার বের করলো। যখন তলোয়ার খানা বের করা, ওই আপনার নামি দামি পেহেলওয়ান বলতে লাগলো, তুই এটা তলোয়ার কোথায় পেলি? তো ইমামে কাসেম বলতে লাগলো, তোর প্রথম বেটা যখন কাতাল হয়েছে, তোর প্রথম বেটা আমাকে দিয়েছে আর বলেছে আমার বাপ আসলে এই ছুরা দিয়ে এই তলোয়ার দিয়ে আমার বাপকেও কাতাল করে দিবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা, আমার সোনামানিকেরা, যেন বাবা ওই আপনার পেহেলওয়ান জেনের আগে বারা চোখ মুখ লাল হয়ে গেল, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে মারবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমামে কাসেম বলতে লাগলো, ওগো পেহেলওয়ান, আমি তো জানতাম তোমার বুদ্ধি অনেক, কিন্তু তোমার মতো মোটা বুদ্ধার কেউ নাই। বলে কেমন করে? বলে আগে তুমি যে ঘোড়ার উপরে চেপে আছো, ওই ঘোড়ার লাগামটা তো ঠিক করে ধরে না। বাবারা, যখন বাবা ইমামে কাসেম যখন বলেছে নিজের লাগামটা তো আগে ভালো করে ধরো, যখন লাগাম ঠিক করতে যাবে, ইমামে কাসেম ওই পেহেলওয়ানের পেটার তলোয়ার নিয়ে ওই নামে দামে পেহেলওয়ানের গলা কেটে দুই ভাগে বিভক্ত করে দিল। সুবহানাল্লাহ। দুই ভাগে বিভক্ত করে দিল, তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। আহা, আচ্ছা একটা কথা বলে, এত বড় নামি দামি পেহেলওয়ানকে যদি চুটকির ময়লের মতো যদি সাফ করে দেয়, তাহলে ছোট মোটো যোদ্ধা আসবে লড়াই করতে? আসবে না, ভয়তে আসবে না। যে বাপ রে বাপ, যার ভয়তে হাজার হাজার সৈন্য, হাজার হাজার মানুষ ভয়তে কাঁপে, আজকে তাকে চুটকির ময়লের মতো শেষ করে দিল। যে না, আমরা আর যাব না। বাবারা মা বোনেরা, ওগো আমার সোনামানিকেরা, বলে যায় রাতের বেলা মা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার যেন দেখতে আছে যে আমার ভাতিজা ইমামে কাসেম যেন নামি দামি পেহেলওয়ানকে যেন বাবা আপনার যেন কাতাল করে দিল। এইদিকে যেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখতে পেল যে নামি দামি পেহেলওয়ানকে তার কিছু আপনার করতে পারলো না। বাবা একে বলছে তুই যা, বলে না হুজুর আমি যাব না, আমার বেটাকে ইয়াতিম করব না, আমার বেটাকে মাওড়া করব না, আমার বিবিকে বিধবা করব না, আমি যাব না। বাবা বলছে তুই জানা রে? বলে না হুজুর আমি যাব না, আমার মাসের বেতন দিয়েন না তবুও ভালো, আমি যাব না। করতে করতে সবাই জানো বাবা আপনার রাজি হয় না। যখন রাজি হয় না, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তায় পড়ে গেল যে এখন ইমামে কাসেমকে কেমন করে মারা যায়। যত সৈন্যরা ছিল সব সৈন্যদেরকে বলল আর কাউকে 10 জন 5 জন করে যেতে হবে না, 1000 করে যেতে হবে না, যত সৈন্য আছে ইমামে কাসেমকে ঘিরে নাও। ইমাম কাসেমকে ঘিরে নাও হলো। ইমাম কাসেমকে ঘিরে নেওয়ার পরে বাবা ইমামে কাসেমের উপরে বল্লম চালাতে লাগলো। আল্লাহু আকবার কবিরা। হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা অন্তিম সময় চলে এসেছে। হযরত ইমামে কাসেম যেন বাবা শেষ বিদায় নিয়ে চলে যাবে। এ মায়েরা, আল্লাহ তাআলা তার কপালে জামে শাহাদাত লিখে দিয়েছে। আল্লাহ তাআলা তার কপালে জামে শাহাদাত লিখে দিয়েছে। তাকে যেন বাবা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইমামে কাসেমকে যেন মা ইমাম হাসানের বড় ছেলে হযরতে ইমামে কাসেম 22 বছরের ছেলে, বাবারে সমস্ত যেন যোদ্ধা আপনার ওবাইদুল্লাহ ইবনে
জিয়াদের সৈন্যরা ঘিরে যেন বাবা পল্লম চালাতে লেগেছে, কেউ যেন তলোয়ার চালাচ্ছে বাবা, কেউ যেন বাবা তীর ছুঁড়ে ফেলছে। বাবা রে মা বোনেরা, এই করতে করতে গেল বাবা, কিতাবের মধ্যে লেখা আছে মা ইমামে কাসিমকে একটা তীর নয়, দুইটা তীর নয় রে মা, ইমামে কাসিমকে 27 খানাতে ইমামে কাসিমের সিনাতে লেগেছিল। ইমামে কাসিমের মা সিনাতে 27 খানা তীর লেগেছিল। ইমামে কাসিম যেন আর সহ্য করতে পারে না, 27 খানা তীর যখন লেগেছে আম্মা, ইমামে কাসিম যেন জমিনে কারবালার জমিনে আপনার যেন ঘোড়ার পিঠ থেকে উল্টে পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। ইমামে কাসিম যেন নিজের চাচা ইমাম হোসেনের দিকে যেন মুখ ঘুরিয়ে আপনার যেন তাকাচ্ছে যে চাচা হুসাইন আর আমি পারলাম না, আর আমি আগে বাড়তে পারলাম না। নিজের চাচা হুসাইনকে দেখতে দেখতে মা আমার ইমাম হাসানের বড় ছেলে ইমামে কাসিম শেষবারের মতো তিনিও জামে শাহাদাত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলতেছিলাম বাবা এক এক করতে 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 বাবা এই করতে করতে অনেকে কিন্তু বাবা শহীদ হয়ে গেল। আহারে বেরাদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছে বাবা ভাতিজা চলে গেল, সঙ্গীরা চলে গেল, একের পর এক চলে যাচ্ছে বাবা। আর এই দিকে যেন বাবা খেমার মধ্যে যেন পানিও নাই বাবা রে, এক ফোঁটাও যেন পানি নাই যে বাবা পানি পান করবে। এই দিকে যেন বাবা ইমাম হোসেনের ছোট বেটা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স বাবা 6 মাস বাবা রে, যার বয়স হচ্ছে মাত্র 6 মাস বাবা, পানি পান না করতে পাওয়ার জন্য, পানি পান না করার জন্য তার মায়ের বাবা বুকের যেন দুধ, স্তনের দুধ যেন শুকিয়ে গিয়েছে বাবারা। বাবনেরা হযরত আলী আসগরকে যেন বাবা জিহ্বা চোষায়, জিহ্বার রস যেন শুকিয়ে গিয়েছে। পানি পান না করলে কেমন করে শরীরে বাবা পানি থাকবে বাবারে। হযরত যায়েনব বলে নাই, হযরত যায়েনব যেন বাবা নিজের জিহ্বা কানা নিজের ভাতিজার মুখে দেয় বাবারে, তার সত্ত্বেও কিন্তু কোনো কিছু নাই, জিহ্বা কানা সবার শুকিয়ে গিয়েছে। মা বোনেরা, ওগো আমার সোনা বালিকারা, হযরত যায়েনব নিজের ভাতিজা আলী আসগরকে যেন কাছে নিয়ে আসলো, বলে ভাইয়া গো, ভাইয়া গো, এই দেখেন ভাইয়া, আজকে আপনার ছোট বেটা আমার ছোট ভাতিজা হযরত আলী আসগর পানির জন্য ভাইয়া মনে হয় নিজের জানখানা দিয়ে দেবে। ছোট বাচ্চা আমরা পানি না পেলেও থেকে যাব, কিন্তু আমার ভাতিজা পানি না পেলে দুনিয়া ছেড়ে দেবে। ইমাম হুসাইন আপনার জানো বোন যায়েনব বলতে লাগলো, বোন যায়েনব রে, ওরে বোন যায়েনব, আমি সবই বুঝতে পারছি, কিন্তু কি করব রে বোন, ওই যে শয়তানেরা ফোরাত নদীকে ঘিরে রয়েছে রে বোন, তারা পানি দেবে না, যার জন্য ফোরাত নদীকে ঘিরে রেখেছে। এই সমস্ত যদি রেশখানা হযরত আব্বাস আলামদার আমার ইমাম হোসেনের নিজের আপনার জানো আপনার সৎ ভাই, বেরাদার সৎ হতে পারে, নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবেসেছে হযরত আব্বাস আলামদার যেন বাবা সব কিছু দেখতে পাচ্ছে। হযরত আব্বাস আলামদার এক পা দুই পা করতে করতে যেন নিজের ভাই ইমাম হোসেনের কাছে আসলেন। আসার পরে বলে, ভাইয়া হোসেন, ও ভাইয়া হোসেন গো, আমি আর আমার ভাতিজা আর ভাতিজা আলী আসগরের আর পিপাসা তো দেখতে পারছি না, আর তাদেরকে তৃষ্ণার তো দেখতে পারছি না। ভাইয়া গো, একবার শুধু আপনি অনুমতি খানা দেন, আমি যাব আর ফোরাত নদী থেকে আমি পানি নিয়ে আসব। হযরত ইমাম হুসাইন বলতে লাগলো, ভাই আব্বাস, আমার ভাতিজা গিয়েছে, আমার ভাগনা গিয়েছে, অতটা আফসোস নাই, কিন্তু তুমি যদি গিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও,
তাহলে গেলে আমার কোমর ভেঙে যাবে। ভাই আব্বাস, তোমায় আমি অনুমতি দিতে পারবো না ভাই। তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাও তাহলে গেলে আমার কোমর ভেঙে যাবে আর আমার দুনিয়াতে কেউ থাকবে না। ভাই আব্বাস, তুমি আছো, আমার বল আছে, শক্তি আছে ভাইয়া গো। ওরে ভাই আব্বাস, তুমি যাও না ভাই, যাও না। বলে ভাইয়া, আর এই দুনিয়াতে থাকার মজা নাই, এই দুনিয়ার মজা শেষ ভাইয়া। আমি যদি চাচা হইয়া আমার ভাতিজিকে, আমার ভাতিজে সাকিনাকে যদি আমি পানি না এনে দিতে পারি, আমার ভাতিজা আলী আসগরকে আমি যদি পানি না এনে দিতে পারি, তবে আমি চাচা কেমন করে হলাম? ভাইয়া হুসাইন, একবার অনুমতি খানা দেন, আমি যাব, আর যাবার পরে আমি পানি নিয়ে চলে আসব। ইমাম হোসেন বলতে লাগলো, ভাই আব্বাস ঠিক আছে যাও, তাহলে যাও। আব্বাস যেন নিজের ভাই ইমাম হোসেনকে বাবা যেন সালাম করলো, হাতে চুম্বন দিল, হাতে চুম্বন দিয়া বেরিয়ে পড়লো বাবা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সন্তানদের কাছে। বাবারা, হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদেরকে মারতে 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 এই যেন বাবা তাদেরকে কাটতে কাটতে কাতাল করতে করতে যেন বাবা ফোরাত নদীর তীরে পৌঁছে গেল। ফোরাত নদীর তীরে পৌঁছে গিয়েছে হযরত আব্বাস। এবার মনে মনে ভাবছে যে আল্লাহ, আমার ভাতিজা আলী আসগরকে আমি পানি পান করাতে পারবো, আমার ভাতিজি সাকিনাকে আমি পানি পান করাতে পারবো আল্লাহ। এই যেন বলিয়া বাবা হযরত আব্বাস আলমদার জানো বাবা ওই চামের থলিতে যেন পানি খানা ভরলো, চামের থলিতে যেন পানি খানা ভরে হযরত আব্বাস আলমদার এবার যেন বাবা নিজে যখন পানি পান করতে যাবে, বাবারে তলোয়ারের আঘাত লেগেছে, বল্লমের আঘাত লেগেছে। যখন বাবা পানি উঠিয়ে পানি পান করতে যাবে, পানির সঙ্গে সঙ্গে বাবা রক্ত পড়ে লাল হয়ে গেল। আবার ছুঁড়ে ফেলে দিল, আবার যেন ফোরাত নদী থেকে পানি চললো বলে উঠিয়াছে বাবা, আবার যেন চেহারা থেকে রক্ত পড়ে লাল হয়ে গেল। আবার ফেললো, আবার যেন উঠিয়াছে বাবা, আবার রক্তে যেন লাল হয়ে গেল। হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আর আমার ভাগ্যে পানি নাই, আমি বুঝে গেছি আল্লাহ গো, আর আমার ভাগ্যে পানি নাই, আমি বুঝে গেছি আল্লাহ, আর আমি পানি খাবো না যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা ভাতিজিকে আমি পানি না দিতে পেরেছি, আমি ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও খাবো না। বাবারা, হযরত আব্বাস আলমদার নিজের ঘোড়াকে ডাক দিল, ঘোড়া রে তুই পানি খেয়ে নে, তুই পানি পান করে নে রে। বাবা ঘোড়াও ছিল বাবা বাফাদার ঘোড়া, ঘোড়াও যেন বলে আব্বাস, ও আব্বাস আলমদার আমি পানি পান করব না যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হোসেন, ইমাম হোসেনের বেটা বেটিকে না পানি দিতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়াও পানি পান করব না। ঘোড়াও যেন পানি পান করলো না। দেখেন বাবা, জানোয়ার হয়ে যেন ইমাম হাসান হোসেনকে চিনতে পারছে, কিন্তু মানুষ হয়ে চিনতে পারে না। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উমর ইবনে সাদ কিছু টাকার স্বার্থে যেন বাবা আমার নানা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াজা ইমাম হুসাইনকে যেন বাবা তারা জানে ইমাম হুসেনের মাকাম কতটুকু, তার সত্ত্বেও কিছু টাকার জন্য তারা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে।
তারা ভালো করে জানে ইমাম হুসেনের মাকাম কতটুকু, আমার নবীর মুখ দ্বারাই তারা শুনেছে বাবা। এই বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বলে যাই রাতের বেলা হযরতে আব্বাস আলমদার যেন বাবা ওই আপনার জামের থলিখানা নিয়ে যেন বাবা কিমার দিকে যেন ঘোড়ার লাগাম খানাকে উড়িয়েছে। পরে ঘোড়ার এবার চল ইমাম হুসেনের দরবারে চল, এবার চল, এবার কিমার দিকে চল বাবারা। ও গো আমার মা বোনেরা, ওই দিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখতে পাচ্ছে বাবা, যদি হযরতে আব্বাস যদি ওই পানি যদি ইমাম হোসেনের খিমাতে নিয়ে চলে যায়, তাহলে তোরা কেউ বেঁচে থাকবে না, তোদেরকে সবকে নিস্তনাবুদ করে দেবে। চারে যা, তাড়াতাড়ি করে যা, আব্বাসকে থামা, আব্বাস যেন কোনো মতে যেন পানি যেন নিয়ে না যেতে পারে। বাবারা, মা বোনেরা, ও গো আমার সোনাবালিকেরা, আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা সৈন্যরা যেন ঘিরে ফেললো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা যেন ঘিরে ফেলার পরে বাবা কেউ যেন আপনার লাগাম, আপনার যেন বাবা কেউ বল্লম নিয়ে মারে, কেউ যেন বাবা তলোয়ার খানা নিয়ে মারে। তার সত্য ইমাম হোসেনের ভাই হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক যেন বাবা গাজর মূলার মতো কেটে কেটে আগে বেড়ে চলে যাচ্ছে। বেরাদার, ও আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, হযরতে আব্বাস আলমদারকে মা এমন করে যেন মা আপনার তীর একটা আপনার কলেজাতে ছুড়ে ফেলেছে। মা হযরতে আব্বাস আলমদার আর নিজেকে স্থির রাখতে পারে না। একজন যেন বাবা ও ইয়াজিদের সৈন্যদের মধ্যে একজন এসে যেন বাবা হযরতে আব্বাস যে হাতে আপনার পানি নিয়েছিল ওই হাতের গোড়াতে মেরেছে বাবা। হযরতে আব্বাস আলমদারের ওই হাতখানা জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার কবীরা। তারপরে কিন্তু বাবা পানি ছাড়ে না, বাম হাতে ধরেছে বাবা, আবার বাম হাতে মেরেছে, এমন ভাবে তলোয়ার মেরেছে বাবা রে, বাম হাতখানা যেন জমিনে আপনার কেটে পড়ে গেল। তারপরে মানে না হযরতে আব্বাস আলমদার ওই আপনার পানির থলিটাকে মা আপনার যেন দাঁতে আপনার ধরেছে, দাঁতে আপনার জোরে করে যেন বাবা ধরে আছে, যেন আমার ভাতিজা আলী আসগারকে যেন পানি পান করাতে পারে, আমার ভাতিজা সাকিনাকে যেন পানি পান করাতে পারে। এই বলিয়া যেন মা আপনার যেন আগে বাড়তে রয়েছে। আল্লাহু আকবার কবীরা। ওই শয়তানদের মধ্যে একজন শয়তান এমন করে মা এমন করে একটা তীর যেন মারল মা হযরতে আব্বাস আলমদার যে আপনার ওই পানির থলিটা আপনার দাঁতে চেপে নিয়েছিল, এমন করে তীর মারল মা ওই আপনার চামের পানির থলিটা ছিদ্র করে হযরতে আব্বাস আলমদারের হুলকুম ছিদ্র করে যেন পার হয়ে গেল। হযরতে আব্বাস আলমদার যখন আপনার তীরখানা হুলকুমে লেগেছে বাবা, নিজের ভাই হোসেনকে চিৎকার করে ডাক দিয়েছে, ভাই আমাকে ভাই একটু তুমি তোমার কাছে নিয়ে যাও। চিৎকার যখন করেছে বাবা হযরতে আব্বাস আলমদার আর যেন পানি নিয়ে যেতে পারলো না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আগে বেড়ে আপনার নিজের ভাই আব্বাস আলমদারকে যেন বাবা খিমার দিকে টেনে নিয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। ইমাম হোসেন বলছে, ভাই আব্বাস তোমাকে তো বলেছিলাম ভাই তুমি আমার কাছ থেকে যেও না, তার সত্ত্বেও তুমি জিদ ধরেছিলা, আজকে তুমি আমাকে একা করে চলে যাচ্ছ। ভাই আব্বাস, ভাই আব্বাস, আজকে তুমি আমাকে একা করে চলে যাচ্ছ, আমার কোমর তো ভেঙে যাবে। ভাই আব্বাস, আমি তোমাকে তো বারণ করেছিলাম। ভাই আব্বাস বলে, ভাইয়া যা হয়েছে হয়েছে, কিন্তু আমার ভাতিজা আলী আসগারকে পানি এনে দিতে পারলাম না, আমার ভাতিজা সাকিনাকে পানি এনে দিতে পারলাম না, আমি গুনাহগার হয়ে থেকে গেলাম, আমি চাচার দায়িত্ব পালন করতে পারলাম না। কে বলতে বলতে যেন বাবা হযরতে আব্বাস আলমদার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে আছে মা, আর যেন এইভাবে তাকিয়ে থাকতে থাকতে হযরতে আব্বাস ইস্তিসফা করলে আর তিনিও জামে শাহাদাত পান করে নিলেন। ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্বাস আলমদার কিন্তু শহীদ হয়ে গেল বাবা। নিজের আত্মীয় স্বজনদের মধ্যে সবথেকে নিকটবর্তী হযরত আব্বাস, উনিও কিন্তু শহীদ হয়ে গেল। এক এক করতে 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 বাবা 70 জন এই দ্বীনে ইসলামের জন্য, ইসলামের খাতিরে শহীদ হয়ে গেল কারবালার ময়দানে। আর মাত্র 2 জন, একজন হযরত ইমাম আলী আসগার, আর সর্বশেষ হযরতে সৈয়দুশ শুহাদা ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ হবে বাবা। আল্লাহু আকবার কবীরা। শহীদ হওয়ার পরেও এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপী, আল্লাহু আকবার, ইমাম হুসেনের বাড়ির মেয়েদেরকে, মা ফাতেমার বাগানের ফুলদেরকে নির্মম ভাবে অত্যাচার করেছিল। ইনশাআল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।